ওকে, সবাই ভালো আছেন? এই জয়েন করতে করতে এই যে দেরি করে আরো 10 মিনিট লাগবে একজনের জয়েন করতে, মানে এরা তাড়াতাড়ি জয়েন করতে পারবো না। ঠিক আছে, তা না করতে পারলে আবার এই যে একটা একটা মানে সবাই লিঙ্ক দিছি, সবাই দেখতে এতক্ষণ লাগে, কিন্তু ওই যে দেরি হবে। কেন হবে জানি না, তাই ক্লাসটা তো দেরি হবে। একটু ওয়েট করে না, এই কয়েকজন জয়েন করে লোক, পরে লিঙ্কটা ক্লোজ করে দেবো। আচ্ছা, যাই হোক, একটু আহ, আলোচনা ফাও করি, এটা দরকারও আছে ক্লাসের মধ্যেই, এটা ক্লাসের আইটেমের সামিল এটা। সেটা হলো আমার এই ফ্রি ক্লাসটা আজকে এবং আগামীকালকে দু একদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কথা বোঝা গেছে? আমি এখন অ্যানালাইসিস, আমার ইন্ডিকেটরের অপশন তো বোঝানো শেষ। ইন্ডিকেটরে কোনো জায়গাটা বাকি নাই। কারো যদি ইন্ডিভিজুয়ালি কম থাকে, বোঝায় ঘাটতি টার্তি থাকে, নিজেরা এটা প্র্যাকটিস করে নেবেন। H1 দিয়ে কি হয়, হ্যাঁ, এই যে তারপরে সিবি দিয়ে কি হয়, সবগুলো আমরা রেকর্ডিং করে দিছি, ওগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবেন। সবাই বুঝতেন? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। ইন্ডিকেটরটা বুঝে নেবেন, ইন্ডিকেটরটা দেখে নেবেন। আর ইন্ডিকেটরটা যদি কারো মনে করেন ব্যবহার করানো হয়, আপেল মনে হইলে কিনবেন। আর যদি মনে হয় যে না, আপেল এটা ভালো না, এটা ফরমালিন দেওয়া, আলহামদুলিল্লাহ ইগনোর করবেন। কিন্তু ক্লাস করে যাওয়ার পরে একটা মিথ্যা কথা কোথাও বলবেন না। কারণ আপনি জেনে রাখেন, আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একটা মিথ্যা কথা আপনার জীবনকে যেন প্রেশার নিতে না ফেলায়। আমি আমার ইন্ডিকেটর নিতে হবে, সেটা আমি জন্ম থেকে আজকে পর্যন্ত বলি নাই, প্রয়োজনও নাই। আপনি যেই রাস্তাগুলো দেখছেন, এই রাস্তাগুলো থেকে নিজে নিজে করে একটা বানায়ও নিতে পারবেন, অথবা বুঝে গ্যাপগুলো ম্যানুয়ালি মাইপেও আপনি এই এই পৃথিবীতে চলতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু মিথ্যা এবং কোনো বানোয়াট কথা কোথাও বলবেন না। আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে বলি নাই, আমি আপনাদেরকে গল্প লিখতে বলছি, সেটা আমার লজিক অনুযায়ী। আমার ক্যান্ডেলের যে ডিজাইন, আমার শিক্ষা দেওয়ার কোয়ালিটি, আমার সব কিছু মিলিয়ে আমি একটা গল্প দিতে বলছি, যেই গল্পে আপনারা মানে এই গল্পটাই আপনাদের শেষ হয়ে যাবে। এই গল্পটাই কপি করে হয়তো বা আমার ফেসবুকে পোস্টে পেস্ট করে দিবেন। এখানে দিলেন, সবাই মিলে ফেসবুকে 8টা ভিডিও আছে, আমার সব 9টা ভিডিও আছে, 9 জায়গায় 9টা পোস্ট করে দিলেন। তাতে কি হলো, আমরা যে ক্লাসগুলো করছি, আপনারা মিথ্যা কেউ বলতে পারবেন না আমার নামে। আপনি সত্য হইলে সত্য বলবেন, আমি যদি বুঝাইতে ব্যর্থ হই তাহলে বলবেন। আর আপনাকে যদি আমি না বুঝিয়ে শেষ করে যাই তাও বলবেন, কারণ আমি ডিক্লার দিছি যে আমি বুঝাবো, আমি সবাইকেই বুঝাবো, আমি বুঝাইছিও। আর যারা নতুন তারা আমাদের মাইক মানে অফ করে দিয়েছে। কি কিছু বুঝছেন, যারা নতুন তারা হয়তো বা শুধুমাত্র তাদের দাবি টাবি থাকতে পারে যে আমরা বুঝি নাই, বাট যারা পুরান তারা তো এই কথা বলতে পারবে। এটা কাটা শিমুল। আসসালামু আলাইকুম। ওসাম, এই মাইকটা ঠিক রাখেন, হ্যাঁ, খেয়াল রাখেন, জি অনেক শব্দ বস, আসে। আমি আপনার সাথে একটু এক মিনিট কথা বলতে চাই। বলেন 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 বলেন। জি, ছোট একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি। এখন আমি যেটা জেনেছি যে আপনি হচ্ছে যে এই যে এআই বা রোবট, হ্যাঁ, এটা ডেভেলপমেন্টে আপনার অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা আছে, আমি যে কোনো ভাবে যেটা শুনেছি। তো এই ব্যাপারে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমার হেল্প দরকার আপনার। তো আমি আপনার সাথে আমার কিভাবে আমার কন্ট্যাক্ট করতে পারি? আমার কথা স্যার বলে, আমি বলি স্যার, আমি ভালো না খারাপ আমি জানি না, আমি গবেষণা করছি, এটা মিথ্যা না। আমার পরিবার, জগৎ, সমাজ, রাষ্ট্র সবকিছু আমার ধ্বংস হয়ে গেছে। আমার নিজের যে পড়ালেখা স্ট্যাটাস, আমি দেশ বিদেশে পড়ালেখা করছি, সবকিছু ধুলিস্যাৎ হয়ে গেছে এটা বানাইতে যায়। এবং এটা বানাইতে যায় আমার চাকরি অনেক দুর্বল, এই দুর্বল চাকরিতে অনেকে গালিও দিছে। সো আমার কোনো অসুবিধা নাই, কাজ আমি নির্ধারণ করি না। আপনাদের যদি মনে হয় এই কমিউনিটিতে আমি যখন চলে যাব, এই লিঙ্কে আপনারা থেকে আপনারা কথা বলবেন, যাদের প্রয়োজন। আমাকে যদি কোর্সে মনে করেন যে না টিচারের যোগ্য, তাহলে আমি বলবো না যে আপনারা আমার কাছে আসেন। টিচারের যোগ্যতা যদি আপনাদের থাকে, একটা কমিউনিটি বিল্ড আপ করার, কতজন থাকবে আপনারা নিজেরা একটা গ্রুপ করে, আমার এই অ্যাডমিন ছাড়া অন্য অ্যাডমিন হবে না। যে অ্যাডমিন আমার কাছে বর্তমানে আছে, এই অ্যাডমিনের মাধ্যমেই আরেকটা গ্রুপ করে এই অ্যাডমিন দিয়েই করতে হবে। আমি অন্য কোনো অ্যাডমিন এখানে নিযুক্ত করতে পারবো না। আমি জি মৃত্যু হইলেও আমার এই অ্যাডমিন থাকবে। কথা পরিষ্কার জি সবাই? আমার এই জি দুইজন অ্যাডমিন, বুঝুক বা না বুঝুক, আমার এই দুইজন অ্যাডমিনই থাকবে। এদের মাধ্যমে একটা গ্রুপ করেন, জি করে জি আপনারা চিন্তা ভাবনা করে যদি মনে হয় যে না আমি আমার এই আপেলটা
কিনে খাওয়ার মতো তাহলে কিনে খাবেন, আর যদি মনে করেন যে না এটা জি তো জি জি ফরমালিন, বাস আপনার পার্সোনাল কন্টাক্ট প্রয়োজন, আপনার সাথে যদি কন্টাক্ট করা পার্সোনাল প্রয়োজন। হয় ওই আমার অ্যাডমিনের কাছে মোবাইল নাম্বার আছে, তাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনি ফোন দিবেন, অথবা ইন্ডিভিজুয়ালি আমার মেসেঞ্জারে নক দিন যে আমি ক্লাসে কথা জি, হয়েছিল। আপনার আমি এই যে গুগল মিটের বস, আমি বলি আপনার এই গুগল মিটের লিঙ্কটা আমি অন্যভাবে কালেক্ট করেছি, আপনার কোনো ফেসবুক মেসেঞ্জারের কোনো লিঙ্ক আমার কাছে নাই, এজন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্রয়োজন। আমি জেনেছি যে আপনি এই ডেভেলপমেন্টটা অনেক ভালো করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, এই জন্য অনেক করেই ঠিক কিন্তু আছে, আমি আপনাকে লিঙ্কটা বের করেছি, বাট কোনো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। আল্লাহ জি, যারা আপনি যেখানে আমাকে একটু নিযুক্ত কাইন্ডলি করবেন। আপনার এই যে আপনার নাম্বারটা বা হচ্ছে আপনার যে নাম্বার পাওয়া যায়, আপনার নাম্বারটা যদি আমাদের শেয়ার করতেন, আপনার ফ্রি টাইমে আমরা কথা বলে নিতে পারতাম আপনার সাথে। ওকে, কোনো সমস্যা নাই, আপনি আমাকে ফেসবুকে সবাই নক দিবেন, আমি প্রত্যেকের ব্যক্তিগতভাবে নাম্বার দিয়ে দেবো। আমার ফেসবুক আইডিটা তো সবাইদের দেখাই দিই, এই যে এই আইডিতে আপনারা ঢুকবেন, এই যে এটা আমার ফেসবুক আইডি, এই যে দেখেন এখানে ও গিয়ে আচ্ছা, ঢুকবেন। ওকে ওকে, ঠিক আছে স্যার, আমি আপনার ফেসবুক আইডিটা সংগ্রহ করতে পারবো, তো আমি আপনাকে নক দিলে এখানে আপনি গিয়ে মেসেঞ্জারে আমাকে নক দিবেন, তাহলে পাবেন। জি জি, ওকে, হ্যাঁ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। জি ওকে, এই যে আমার ফেসবুক আইডি দেখছেন, এই যে আমি দেখাই দিতেছি, স্ক্রিন স্ক্রিন শেয়ার দেখেন সবাই, যার যার প্রয়োজন মনে করেন যে আমার এই পার্সোনাল কথা বলবেন, আমার সাথে এই যে কথা বলার জন্য পারবেন। এই যে দেখেন, এই যে আমার ফেসবুকের নাম, এই যে দেখছেন এমডি মোস্তফা এফএক্স, এমডি মোস্তফা এফএক্স, এটা সার্চ দিলে আমার এই ছবিটা পাবেন। আর এই আমার এই যে কি কয় এটারে ব্যাকগ্রাউন্ড, এটা আর এখানে আমার এই যে প্রোফাইল পিকচার, আমি ইচ্ছা করে একটু আলাদা প্রোফাইল পিকচারটা মডেল করছি যাতে আপনারা দেখলে বোঝেন। ঠিক আছে, আর কি বলেন? স্যার এবার আমরা হয়তো ক্লাসে যাই নাকি? ওকে, আমরা ক্লাসে যাব এখন। ঠিক আছে, এই যে দুইজন আছে, এটা ভর্তি করে দেই, ভর্তি করতে চাইতেছে, তারা বলতেছে ভর্তি করেন। ঠিক আছে, তো ভর্তি করে ক্লাসের ডিটেলসটা ডিলিট করে দেন, আমরা ওইদিকে গুরুত্বপূর্ণ ক্লাস মনোযোগ হারিয়ে যাব। আরে মাউস টিপলে কাম করে না, কি মাউস পাইলাম এটা খয়রাতি, এই যে আইছে, ও ঘন্টা খানিক পরে কাম করে, কম্পিউটার দুর্বল হয়ে গেছে, বুঝছেন? এই যে আবার আইছে তিনজন, এটা কই থেকে আহে? ওকে স্যার ক্লাস শুরু করে দেন। ওকে, এই লিংকটা ডিলিট করেন আগে, আমি ডিলিট করবো নাকি, না ডিলিট করছেন? আমি ডিলিট করছি স্যার, করতেছি স্যার। ওকে ডান, বাস করে দেন, এবার আমি ক্লাসে যাচ্ছি। ওকে, মিউট না রাজীব করলে তো শোনা যায় না। মিউট, কিছু কিছু লোক মিউট ছাড়াই সবসময় মাইক্রোফোন অন রাখে, এতে তো হ্যাম্পার হয়। আচ্ছা দেখেন, সবাই মিউট করেন ভাই, একটু শুনেন আর আমার এই ক্লাস শোনার চেষ্টা করুন। অনলাইনের ক্লাস তো অনেকটাই মনে করেন ফ্যাকরা কেউ কথা বলে, তবু আমি মোটামুটি এই স্টুডেন্ট গুলোর একটা লাইনে আনতে পারছি, যদিও একটু ধমক টমক দিছি, আমার ইজ্জত গেছে, কিন্তু একটা মানে রাস্তায় আমি আনতে পারছি, আমার বিশ্বাস। ঠিক আছে, এত সহজে ডিসিপ্লিনটা মানে হয় না। আচ্ছা, আমরা যেটা করব, বিসমিল্লাহ করে আল্লাহর নামে শুরু করছি, যাতে আমরা দেখব প্রত্যেকটা বক্স আমি দেখাইছি। আর এই জায়গাটায় আমরা দেখাই নাই, এই যে 987 আপ, এটা কি, আমরা এই যে ওপেন টু হাই, এই জায়গাটায় আমরা ক্যান্ডেলে যাই, আমরা ইয়াতে মানে কি বলে ট্রেডার প্যানেলে যাই, সবার ট্রেডার প্যানেল আছে, দেখেন আমি এই জায়গাটা দেখে, তাহলে কোনো বক্স বাকি পড়ছে কিনা আপনাদের অ্যানালাইসিসে সেটা আমাকে বলবেন। এই একটা বাকি আছে, এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, দেখাই দেওয়ার পরে যেটা আপনাদের কাজ হবে, যে আমরা প্রথমে বুঝবো আমাদের মানে ক্যান্ডেলগুলোর ভিতরে কি পরিমাণ কি জিনিস বেশি আছে উভয় দিকে। আমাদের ক্যান্ডেলের তো দুইটা পার্ট, কয়টা পার্ট পাইছি আমরা ক্যান্ডেলে? দুটো এটা part পেয়েছি। হ্যাঁ, দুইটা পার্ট পাইছি, একটা পাইছি লেঙ্গুর, আর একটা জানি কি Body. কয়, বডি। আচ্ছা, আমরা যদি এই ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো এইখানে আপনার এই জায়গাটায় যেটা আমরা দেখতেছি, এইটা হইলো মার্চ মাসের ওপেনিং ক্যান্ডেল, অর্থাৎ এর চেয়ে তো আর উপরে, এই একটা ক্যান্ডেলই উপরে গেছে সর্বোচ্চ মার্চ মাসে। এটা তো সত্য নাকি সত্য না? জি স্যার, ওই একটা ক্যান্ডেল উপরে গেছে। তাহলে এই ক্যান্ডেলটারই শুধুমাত্র আমরা এই 6D নিব, তাহলে মানে 5 নম্বর দিয়ে শুধু একটা ক্যান্ডেলের উপরে বসাইলাম। 5 নম্বরের 6D কত আছে একটু দেখেন, 6D 9312 নাকি? জি স্যার, 9312। আচ্ছা, আমরা 9312 এখানে লেখা দেখছি না? 9312, এই যে 9312 পাইছি, মানে ওপেন টু হাই, এটাই তো জি স্যার। সর্বোচ্চ ছিল 5 নম্বর ক্যান্ডেলে, তাই না?
এই মার্কেটটা ওপেন থেকে হাই পর্যন্ত যাইতে সর্বোচ্চ তারা 93-12 অর্থাৎ 9000 পিপস আপে গ্যাপ আছে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য স্যার। আর কেউ আছে কথা বলার মতো? ভাই সবাই রেসপন্স সত্য স্যার, ঠিক আছে স্যার। সত্য। মাউসটা হাতে রাখবেন। আমার মাউস কিন্তু ব্যথা হয়ে যায়, আমার হাত ব্যথা হয়ে যায়, মাউস কিন্তু হাত সরাইতে পারি না। আপনারা কথা বলবেন, একজনে বললে বুঝলাম, 2-3 জনে বললে আমি কনফার্ম হই, নাহলে মনে হয় যেন একজনে আমার সাথে কোঅপারেশন করছে। নাই, ওকে। তারপরে এইবার আমরা ওপেন টু লো পর্যন্ত আসব। ওপেন থেকে লো পর্যন্ত যদি আসি, এই পর্যন্ত হইছে লো, তাহলে এখানে আমাদের ডাটা কত? একটা ক্যান্ডেল বাদ দিতে হবে, এটা তো আমরা আগেই নিছিলাম না? নেই নাই? জি স্যার নিছি। জি স্যার। এটা এই হাইয়ের এই গ্যাপটা কি আর এখন আমাদের কার্যকারিতা আছে? যেহেতু আমরা উপরে যাবার সময় এই গ্যাপটা একবার নিছিলাম, তাহলে এই ক্যান্ডেলটা বাদ দিয়ে তো নিতে হবে না? নিতে হবে না? জি স্যার। বাদ দিয়ে নিতে হবে। যদি বাদ দিয়ে না, এটা বুঝছেন? বুঝছে কথা কইেন কিন্তু, কারণ স্যার, জি স্যার। এটা মার্কেট স্যার নামতাছে। বুঝতে পারছি স্যার। ওকে, নামার সময় আমরা প্রথমে যেহেতু এই গ্যাপটা নিছিলাম, এটা কাউন্ট করছি, গ্যাপটা বাদ দিলাম, পরের গ্যাপটা নিলাম, সেই গ্যাপে আমাদের মানে হাই থেকে লো পর্যন্ত টোটাল এই যে লো, এই যে এটা সর্বনিম্ন এই জায়গায় নামছে, তাহলে আমরা ক্যান্ডেলটা এই পর্যন্ত, এই বক্সটা এই পর্যন্ত নিলাম। এই বক্সের গ্যাপ পাইতে গেলে কোন জায়গায় যাইতে হবে? 60 কয় নম্বর বক্স এটা? 5 স্যার নাম্বার 5 নাম্বার বক্সে 60। কত আছে? 987। স্যার 987। 987। আপনাদের ট্রেডার প্যানেলে আইছে তো এটা, নাকি আমার ট্রেডার প্যানেলে আইছে? স্যার আসছে স্যার, আমাদের তাহলে এই যে 987 আর এই যে 781, এই দুইজনের মাইনাস 206, এই দুইটা বক্সের গুল্লা দাগ, এটা এবার পাইছেন? জি স্যার। জি ভাই। এবার অ্যানালাইসিস করে দেখছেন আমার কোন জায়গা বাকি পড়ছে, যেই জায়গাগুলো আমি বলি নাই বা আপনাদের ট্রেডার প্যানেলের সাথে মিলাই নাই এতক্ষণ পরে, কারণ এখানে তো অনেকটি ব্রেইন, তাই কোনো একটা বক্স কি বাদ পড়ছে বলতে পারবেন? জি না স্যার, বক্স যেগুলো আছে এগুলো বলা হয়েছে। বক্সের বাইরে তো আর এখানে কোনো ফিগার নাই, আছে? জি না স্যার। ওকে, নিচের ওগুলো তো স্যার ভিন্ন মনে হচ্ছে নাকি স্যার? স্যার আমরা বক্স ছাড়া পরে যে নিচে যাবো। কিছু লেখা আছে। হ্যাঁ, জি স্যার, এগুলো তো হইলো মনে করেন যে মানে কিভাবে কি করছি সেটা দেখাচ্ছি এখন, কি জন্য জি স্যার, কি জি স্যার। ভেরিয়েশনে, এই যে গ্যাপের যে কতটা দরকার সেটা আজকেই বুঝে যাবেন, এবং এই ক্যান্ডেলের জন্য আজকেই সবাই মনে করেন করবেন যে দুনিয়া গায়রে তুললে আপনাদের গ্যাপ আইডেন্টিফাইয়ের জন্য আমার রোবট লাগবে। সোজা বাংলা জি কথা, স্যার। অ্যানালাইসিস জি স্যার। পারলেন কি না পারলেন ইজ আর নট বদার ইট, কিন্তু আপনাদের গ্যাপ আইডেন্টিফাই করতে জন্য লাগবে। তাইলে আপনারা দেখেন কতগুলো গ্যাপ পাইলেন। এই যে নামা গ্যাপ, এই যে গ্যাপ, এই যে 15 একক দশক শতক হাজার, 15,900 পিপ গ্যাপ এখানে, এটা বুঝতেছেন কত বড় একটা গ্যাপ না? বুঝেন নাই? জি স্যার, অনেক বড় গ্যাপ। আর এই যে ক্যান্ডেলটা ওপেন হইছে, এই ক্যান্ডেলে 9000 পিপ গ্যাপ, এই 9000 পিপ গ্যাপ আপনি বুঝতেছেন কোন জায়গায় টিপি দিবেন আর কি এসএল করবেন? 9000 তো গ্যাপেই মেরে দিচ্ছে, কি খেলবেন এখানে? বুঝেন কিছু না? বুঝেন না? জি স্যার, ডেঞ্জারাস। এই গ্যাপ কোথায় ফাংশন করে, এই গ্যাপ কতটা জরুরি, কতটা গুরুত্ব, তা আমি এখন বুঝাবো, তাইলেই বুঝে যাবেন যে গ্যাপ এত, এটা আপনারা কোনোদিন আগে গণছেন না গণেন নাই? বলেন। জি না স্যার। কে কে গণছেন বলেন তো? না স্যার গণি না। গণনা খান নাই, তাহলে কেউ এই না গ্যাপ স্যার। কোনো কেউ গণে নাই, তাহলে এই গ্যাপের কোনো কাজও নাই আপনাদের কাছে, কিন্তু একমাত্র মোস্তাফিজের কাছে এই গ্যাপের কাজ। এবং মোস্তাফিজে এই গ্যাপ মাইপা খাইছে, এই গ্যাপ বাইর করতে মোস্তাফিজের দুয়া বেরিয়ে গেল। কথা বোঝা গেছে? এই গ্যাপ কোনো কাজে লাগে না আপনাদের জীবনে, বাট খালি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্টে যে কি ক্ষতি করে সেটা আজকেই বুঝে যাবেন, আজকেই দুধের মতো সব পকপকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আসেন ফিল্ডে। আমরা এইটা এবং এইটা, এই যে এবার আসেন ফিল্ডে, কথায় আসেন, কথা নয় কাজে আসেন। আমরা আসি, আমাদের এই ফিগারটা কি, 12 নম্বর ফিগারটা কি, এই কথাটা আমারে একজনে বলেন এবার। এটা নাম্বার হইছে 12, এই 12 নম্বর কি জিনিস এটা বলেন। কেউ বলতে পারবেন? না পারলে তাড়াতাড়ি করবেন যে পারুম না। 3D minus 1D sir. কি মানে কি? না স্যার পারবো না। Body base. আচ্ছা, বডি থেকে সুইং মাইনাস করা হয়েছে। এটা হইলো শেডো নাকি? এটা হইলো শেডো নাকি? জি স্যার, Yes sir. শ্যাডো আর মাইনাস করা হয়েছে। এটা হইছে কি? এটা হইছে কি? বডি।
জি জি স্যার। তাহলে সেডো থেকে আমরা বডিটাকে মাইনাস করছি, তাহলে কে বেশি এখানে? এই যে ফিগার কত, 67,000 আর হলো 81,000, কে বেশি? স্যার বডি বেশি, স্যার বডি বেশি। এটা কে বুঝে নাই যে এখানে বডি আর লেঙ্গুর মাপ যোগ করছি, তাতে ভেরি সেন্টার অনুযায়ী বডির মাপ বেশি হয়েছে, এটা কে বুঝে নাই? বলেন। বুঝতে পারছি। স্যার আমরা বুঝতে পারছি স্যার। বুঝেন স্যার। আচ্ছা, তাহলে আমরা পাইলাম প্রথমে আমরা এই লেঙ্গুরটাকে কি করলাম, একটা মাইনাস লেঙ্গুর একটা প্লাস লেঙ্গুর, এই দুইটা লেঙ্গুরের আমরা আবার এক লগে প্লাস করলাম। কেন প্লাস করছি এই বিষয়টা তো আমরা জানি, অর্থাৎ আমরা একটু বলে যাই যে এই দুইটা মাইনাস আর প্লাসের কেন আমরা প্লাস করলাম, এই কথার উত্তর কার কাছে আছে? কারো কাছে আছে? না থাকলে তাড়াতাড়ি বলবেন। কি আছে সমান বলেন? করার জন্য। সমান করার জন্য, অর্থাৎ এই হলো আমার চাচতো ভাই আর এই হলো আমার মামাতো ভাই। চাচতো ভাইয়ের নিচে হইলো 10 টাকা আর মামাতো ভাইয়ের নিচে হইলো 8 টাকা, তাইলে মোট ব্যবধান হইলো 2 টাকা। 2 টাকা। এখন কেস হইলো চাচতো ভাই এবং মামাতো ভাই এই দুইজনের ব্যবধান হইলে 2 টাকা। এখন আসলে মোট টাকার পরিমাণ এখন কত? কথাটা এরকম না? তাহলে আমাদের কি করতে হবে, চাচতো ভাই প্লাস মামাতো ভাই, তার মানে 18, তার মানে 18 হইলো মোট টাকা, আর 2 টাকা হইলো মামাতো ভাই বেশি নিছে আর 2 টাকা মামাতো ভাই কম নিছে। কথা পরিষ্কার? জি। তাহলে 18 প্লাস 2 সমান সমান হইলো এই 20। এই 20 হইলো আমার টোটাল ব্যালেন্সের পরিমাণ। যদি আমাকে পরবর্তীতে সমান্তরাল করা লাগে, যেহেতু মামাতো ভাইয়ের 2টা কম আছে আর এ বেশি নিছে, এদেরকে ভবিষ্যতে সমান করতে গেলে আমার $20 দরকার। কথা পরিষ্কার না বেপরিষ্কার? জি স্যার পরিষ্কার। আচ্ছা, যদি পরিষ্কার হয় তাহলে আপনারা এইখানে বুঝছেন, এই 12 হইলো এই লেঙ্গুর আর এটা হইলো বডি। তাহলে লেঙ্গুর থেকে বডি মাইনাস করলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম কি বেশি পাইলাম? বডি বেশি পাইলাম। বডি বেশি। বডি। জি স্যার বডি বেশি বেশি। আচ্ছা, এইবার 90 এবং 9U আমরা ক্লাসে বুঝাইছিলাম না? বুঝাই নাই? বুঝাইছিলাম। জি বুঝছি। স্যার বুঝাইছি। ওকে, এটা একটা সুইং, এটা একটা এই যে এরকম একটা সরল রেখা, কারণ এনে আমি দেখাই। এই যে 99U হইছে এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এটা ওপেন টু হাই পর্যন্ত, গত বক্সের লো পয়েন্ট আর রানিং বক্সের হাই পয়েন্ট, গত বক্সের হাই পয়েন্ট, রানিং বক্সের লো পয়েন্ট, এই দুইজনটা যদি মাইনাস করি ধরেন কত হইব আমি বলি। এইটার পরিমাণ হইছে 10 আর এইটার পরিমাণ হইছে 2, তাহলে এই 2 এবং 10 মাইনাস করলে কত হয়? 8। স্যার 8। এখন প্রশ্ন হইলো এই 8 হইলো এই যে এই সুইংটা উপর থেকে লো থেকে হাই পর্যন্ত, এই সুইংটার লেন্থ কত ছিল? 10। তাহলে এখন এই সুইংটার লেন্থ কত হয়ে গেল? 8। তার মানে এখান থেকে এই পর্যন্ত এই সুইংটার লেন্থ হইছে এখন 8। ক্লিয়ার আপনারা? জি স্যার। জি। ক্লিয়ার। এটা বোঝার জন্য তো কোনো ডিগ্রি পাস করা লাগবে না? লাগবে না? জি না স্যার বুঝতে পারছি। ওকে, এখন আপনারা দেখেন তাহলে 9.2 এবং 9E আমরা যে রেজাল্টটা আমরা এখানে দেখছি, এই যে এদের মধ্যে কে বেশি? নামা বেশি। আমি লিখছি 90, অর্থাৎ এটা হইলো এই পজিশনটা হইলো কি পজিশন? এটা 9U, এটা 9U, আর এই পজিশনটা কি পজিশন? 90। 90। তাহলে আমরা চোখেই তো দেখলাম, তাহলে চোখে দেখলে 90 নামা বেশি। নামা বেশি না 9U উঠা বেশি? কোনটা বেশি? নামা বেশি। স্যার নিচে বেশি নামছে। নিচে বেশি নামছে। এটা আর আমাকে বলতে হলো না, চোখে দেখেই আপনারা বুঝে গেছেন। তাহলে আমরা এখানে দেখলাম 90 নামা বেশি। কতটুকু নামা বেশি? 22,400 ইঞ্চি নেমে গেছে বেশি। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। কে বোঝে নাই? সবাই কথা বলে না কেন? বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছে? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা এখন পাইলাম নামা বেশি, এখানে পাইলাম কি বেশি? নামা বেশি। আর এখানে পাইছি বডি বেশি। এই বডি বডিটা বেশি। কোথায়? এই বডিটা কোথায় আছে? এই নামার ভিতরে নাকি আলাদা জায়গায়? নামার ভিতরে যদি হয় ভিতরে। তাহলে আমরা নামা থেকে এই বডিটা যদি বিয়োগ দেই তাহলে এখনো কি বেশি আছে?
সুইং নামা বেশি আছে। নামা বেশি আছে। বাংলা কথা হইছে কি বেশি আছে? নামা নামা বেশি আছে। কতটুকু নামা বেশি আছে? মাত্র 7000 পিস নামা বেশি 17 আছে। ওকে, এই কথা পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি একটু কোনো ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার ক্লিয়ার। স্যার, জি স্যার। দুধের মতো ফকফকা নাকি কোনো একটু গাবলা সাবলা আছে? জি না স্যার, ফক ক্লিয়ার। ফকা ক্লিয়ার স্যার। ওকে, এইবার আমরা কি দেখলাম? আমরা এই মার্কেটে এই যে ক্যালকুলেশনটা এখান থেকে এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত যে আমরা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনে আমরা কি পাইলাম? আমরা পাইলাম মার্কেটে নামা বেশি, এই জায়গাটা বেশি, তাই না? জি স্যার। জি স্যার। আর এই জায়গাটা বেশি না। তাহলে আমাদের 90 রেজাল্ট কত? 90 হইলো এই যে 11900, এই যে 90, এই যে এটা হইছে এই 90, এই যে এটা, তাই না? জি স্যার। আর জি স্যার। এইটা হইছে আপনার 9 ইউ স্যার। ইউ। এই যে এইটা নিচেরটা, তাই তো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা পাইলাম জি, স্যার। নামা বেশি। আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম? এই যে টোটালি যত প্রকারের আমাদের বেরি সেন্টার আছে, এই সেন্টার আছে, উমুক সেন্টার আছে, তুমুক সেন্টার আছে, সবকিছু এখন একত্রে করে একটা লজিকে এসে পৌঁছাইতে পারলাম কিনা? জি স্যার, নামা জি বেশি। স্যার। একটা লজিকে এসে পৌঁছাইলাম নামা বেশি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এই নামা বেশি এই ফরেক্স মার্কেটে কি কাজ করবে তা আমরা একটু সরজমিনে যাইয়া দেখব ট্রেডার প্যানেলের কাছে। এখানে তো কাগজ, এটা দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কাগজে ক্যালকুলেশন করে কি পাইলাম? নামা বেশি পাইলাম। কতটুকু পাইলাম? 7890 পিস নামা বেশি পাইলাম। এবার আমরা ট্রেডার প্যানেলে যাব। প্যানেলে গিয়ে আমরা দেখব আসলে মার্কেটে নামা বেশি না কি বেশি আছে। আমরা কি এতক্ষণ আমরা যা দেখলাম এটাকে বেরি সেন্টার অনুপাতে আমরা মার্কেটের নামা বেশি পাইলাম নাকি পাইলাম না? জি স্যার, নামা বেশি পাইছি। কিন্তু আমরা যদি অন গ্রাউন্ডে যাই তাহলে মার্কেটে আসলে নামা বেশি নাকি আপ বেশি সেটা আমরা মার্কেটে গেলেই তো আমাদের বেরি সেন্টার কাজ করে না করে না, আমাদের রোবট ফাংশন করে না করে না, তা কি মার্কেটে যাওয়ার পরে বুঝবো নাকি এখানে বোঝা যাচ্ছে? যাওয়ার পরে ভালো বুঝবো স্যার। এখানে যাওয়ার পরে ভালো বুঝবো। এখানে আমরা বোঝা যাচ্ছে নামা বেশি জাস্ট। নামা বেশি, কিন্তু এই নামা বেশিটা আমরা আসলে দেখতে পাইতেছি না ট্রেডার প্যানেলে। এখানে কাগজপত্রে দেখে বুঝলাম, আমরা ক্যালকুলেশনে বুঝলাম যে হ্যাঁ নামা বেশি পাইছি। এই যে 9B 3B কিবি এইবি সেইবি এগুলোর আজকে যে একটা ফলাফল আইলো, এই ফলাফলে মোট একটা সারাংশে পৌঁছাতে পারছি না পারি নাই? পারছি। আচ্ছা, জি, স্যার। এখন কে ছিল আমাদের কাছে? গতকালকে একজন আমার স্টুডেন্ট আসছিলেন যার খিদা বেশি ছিল। এই স্যার কি এখানে আছেন, যেটা ক্লাসে আছেন আজকে, যিনি সরাসরি আমার এখানে আসছিলেন? তার খিদা বেশি, এই নামা বেশি নাকি বুঝা দেখার লেগে। এই স্যার এখানে আছেন? জি স্যার, স্যার আমি আছি স্যার। কি নাম? কু স্যার পলাশ স্যার 29। আমার কাছে আসছিলেন আপনি? জি স্যার, আমি আসছিলাম। আর কে আসছিল সাথে বলেন? শাহেদ শেখ। ওকে, শাহেদ সাহেব এখন কই আছেন এই ক্লাসে? তার থাকার তো কথা। আছি স্যার, আসসালামু আলাইকুম। আছি। আপনার ক্ষুধা মিটছে? জি স্যার, পুরোপুরি মিটে নাই, দেখার পরে পুরোটা মিটবে স্যার। দেখার পর বাকিটা এখনো তো বাকি রয়েছে। না, এখন কাগজপত্রের ক্যালকুলেশনে মিটছে? জি ক্যালকুলেশনে স্যার, মিটছে? কাগজপত্রে ক্যালকুলেশনে মিটছে মোটামুটি স্যার। মানে ক্যালকুলেশনে তো কোনো ঘাপলা নাই। এবার না, আমরা লাইভে যাচ্ছি। আপনি দুইজনে ইচ্ছা করে ডাকলাম, স্যার মাইন্ড করেন না যে সামনে না স্যার, আনলাম। না আমি স্যার, আনছি না এই জন্য স্যার, যে আপনারা আমার লাইভে দেখে গেছেন এবং লাইভে আমার কাগজপত্র, দুনিয়ার কাগজপত্র সব আপনার চোখ দিয়ে দেখে গেছেন যে এইটা এই নামা বেশি বাইর করতে হ্যাঁ এত প্যাপা কেন? আজকে এই একটু নামা বেশি, এই নামা বেশিটুক বাইর করতে আমার ধোয়া বেরিয়ে গেল। আর আজকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে কোয়ালের নামা বেশি। ওকে, এবার আমরা ফিল্ডে যাব। ওকে, আসেন। আমরা বক্সগুলো এখন মুছে ফেলতে পারি, যেহেতু আমরা ক্যালকুলেশন করে ফেলছি। বক্সগুলো মুছে ফেলতে পারি না? না পারি না? জি স্যার, ক্যালকুলেশন শেষ। ক্যালকুলেশন শেষ, পরে বক্সগুলো যেভাবে বসা দরকার আপনারা বসাইছেন। আমাদের বক্স চেক করাও শেষ। আমি এখন বক্সগুলোকে নামাইয়া ফেলতেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা দেখাইতে সুবিধা হয়। এজন্য বক্সগুলোকে আমি সাইজ করে ফেলতেছি। ঘটনা পরিষ্কার বুঝছেন? জি স্যার। এটা কিভাবে বসাইছি এটা তো সবাই জানেন, দেখছেন এবং হাতে কলমেও আছে। আপনারা ভিডিও দেখে নেবেন কিভাবে বসাইছি, কেন কোনটা বসাইছি, সব কিছু ডিটেল আমি বলে গেছি এবং কাগজপত্রে দেখাই গেছি প্রতিটা জায়গা। বক্সটা একটু ইচ্ছা করে বন্ধ করে দিলাম শুধুমাত্র নামা বেশি না উডা বেশি এইটা নিয়ে গল্প করতে।
ওকে, এই জায়গাগুলো বন্ধ করে দেই। ওকে, এবার আসেন ফিল্ডে। এই মার্কেটটা আপনারা দেখছেন, আমি জাস্ট 2 মাসের চক্করটা আপনাদের দেবো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত। এটা 2 মাসের একটা বক্স। এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য স্যার। সত্য। সত্য, হ্যাঁ। এবার আসেন, মার্কেটের সবচেয়ে নিচু পয়েন্টটা কি এই জায়গায় নাকি এর চেয়েও নিচে নামছিল? এমন কোনো জায়গা আছে আর? জি না স্যার, এটাই লস। জি না না স্যার। স্যার। এটা লো পয়েন্ট, হ্যাঁ। আর সবচেয়ে উঁচু পয়েন্ট কি এইটা নাকি আরো আছে এই 2 মাসের মধ্যে? জি না স্যার, এটাই না, লস। ওইটাই। জানুয়ারিটা। তাইলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হইলো, এটা হইলো মোট সুইং, তাই না? জি স্যার। নাকি? ওপেন জি। ভাই এখন এই সুইংটার ভিতরে এখন নামা বেশি পাইছি আমরা, কিন্তু এখানে তো আপ বেশি দেখতেছি আমি। এখানে কি বেশি Hold. দেখতেছি? হাফ। ওটা বেশি। ওটা। বুঝি নাই। ওটা বেশি। স্যার আপ বেশি, লো থেকে আপ এই পর্যন্ত আপ আপ বেশি। বেশি। আমরা ক্যালকুলেশন করে পাইছি নামা বেশি, কিন্তু এখন আমি সরজমিনে এসে দেখতাছি কি বেশি? আপ বেশি। ওটা বেশি। উঠা বেশি। উঠা বেশি। আচ্ছা, এই কথাটা পরিষ্কার ভাবে কে কে বোঝেন নাই? এর চেয়ে আর কিভাবে বলবো বলেন? স্যার বুঝতে পারছি স্যার। ওই বুঝতে দুইজন স্যার, পারছি। ওই দুইজন, যে দুইজন আমার কাছে আসছিলেন সরজমিনে। জি ক্লিয়ার। স্যার, ওকে, ক্লিয়ার স্যার। ক্যালকুলেশনে পাইছেন কি বেশি? নামা বেশি। অন গ্রাউন্ডে মার্কেটে আইসা কি পাইলেন? ওটা বেশি। উঠা বেশি। দুইজনের ওটা মধ্যে বেশি। ভেরিয়েশন হয়ে গেল না হয় নাই? হয়ে গেছে। জি। পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিচ্ছে না দেয় নাই? দিছে। দিছে। কাকে ফাঁকি দিচ্ছে, আপনারে না আমারে? সবাই আমাদের মেরে বাদে। ওরা মেরে বাদে। না, এগুলো এটি কিন্তু পরীক্ষায় আইবো। এই যে আমি কিন্তু কয়ে আমাদের রাখতেছি, এটি কিন্তু পরীক্ষায় আইবো। এটা কিন্তু মাপ নাই, এটি পরীক্ষায় আইবো কিন্তু কয়ে রাখলাম। ঠিক আছে? সমস্ত পৃথিবী দেখতেছে মার্কেটটা আপে উঠছে, আপ বেশি, অথচ আমি আর আপনি এই ক্লাস করে দেখতেছি মার্কেটে নামা বেশি। এই দুঃখ কোথায় কমু বলেন? কার কাছে যায় কমু আমি বলেন? আপনার কাছে। আমার কাছে করে তো কেউ কাম না, বিশ্বাস করবে না। না না, কেউ বিশ্বাস করবে না। গাঁজা খাইছি আমি যখন বলছি যে মার্কেটে আমি ক্যান্ডেলের ভেরি সেন্টার বের করি মাইপা, ক্যান্ডেল মাইপা, তখন সবাই বলছে হালায় লেফট ওভার গাঁজা খাইছে, নাকি কয় ডেট ওভার জানি কয়, হ্যাঁ। ডেট ওভার Date কাজে। তো এখন আজকে আপনারা আপনাদের ট্রেডার প্যানেল দিয়ে মাপছেন, আমার ইন্ডিকেটর দিয়ে মাপছেন, এবং এইখানে দেখছেন মার্কেটে আইসা আমরা ঘটনাটা পুরাই উল্টা চরিত্র দেখলাম। কোনো সন্দেহ কার আছে? আজকে ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্যার কোনো সন্দেহ নেই। না স্যার, কোনো এইবার সন্দেহ নাই স্যার। এইবার আমাদের ক্যালকুলেশন অনুযায়ী মার্কেটটা নামা বেশি, তাহলে মার্কেটটার নামা যদি বেশি হয়, এবার ক্যালকুলেশনে আমরা যাব, আমরা ক্যালকুলেশনে যাব, মার্কেটটা নামা বেশি। তো নামা বেশি আমরা পাইছি এতটুকু, তাহলে আমরা আমরা এইখানে পাইলাম মার্কেটটা এই যে লাল দাগ, মানে উপরে বেশি আছে আমাদের অন গ্রাউন্ডে, মানে এই কি কয়, পৃথিবীর মানুষ দেখতেছে মার্কেটটা এরকম বাইয়ে বেশি আছে, উপরের দিকে বেশি আছে, কিন্তু আমরা 2 দিনের এই ক্যালকুলেশন করে আমরা পাইছি ওভারঅল আমাদের এই সুইংটা বড়, এই যে নামা বেশি, এই যে সুইংটা হাই থেকে লো পর্যন্ত এই রেঞ্জটা বড়। আসলে কিন্তু এই রেঞ্জটা বড় না, এই রেঞ্জটা তো অনেক ছোট। আমরা অন গ্রাউন্ডে, এই যে আমরা অন গ্রাউন্ডে দেখছি এই রেঞ্জটা, এই যে এই জায়গা থেকে এই জায়গাটা কত ছোট দেখছেন না? জি স্যার, তুলনামূলক ছোট স্যার, ওইটাই বড় মনে হচ্ছে। ওইটাই বড়, হ্যাঁ, তুলনামূলক। ওকে, তাহলে এবার আমরা নামা বেশি, তাহলে কাজটা কি? মার্কেট এই এই সিচুয়েশনে, এই সিন্ড্রোমে মার্কেটের আচরণটা কি করতে পারে আমরা দেখছি। নামা যেহেতু বেশি, তাহলে কি করতে পারে? ধরেন এবার এবার ফিল্ডে আসি। ধরেন আমার এই যে এই জায়গাটা হইলো আমার সুইং, হ্যাঁ, আমার এই জায়গাটা রেঞ্জ, তাহলে আমার এক বাই এই জায়গার ছিল হইলো 10 পিপস। কত পিপস? এই মূল সুইংটা কত ছিল? 10 পিপস। আর এই সুইংটা কত ছিল? 2 পিপস। 8 পিপস। দুই। 2। তাহলে এখানে আমাদের কত হইলো? 8 হইলো, তাই না? জি স্যার। তাহলে জি। আমাদের এই মূল সুইংটার রেঞ্জ এখন কত হয়ে গেছে? 8 কত হইছে? স্যার 8 স্যার 8 8 8 হইছে। তাইলে আমাদের 8 হইছে মূল সুইং এর লেন্থ, নামা বেশি, তাহলে 8।
এই জায়গা থেকে নামা বেশি হইলে তারা কি করবে, হাই থেকে এইটুকু এখন কম যাবে, তাহলে সমান হবে নাকি উপরে গেলে সমান হবে? নিচে নামলে সমান হবে। নিচে নামবে ওকে, নিচে নামলে সমান হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব, হাই থেকে আমাদের এই এতটুকু কম যাবে। এই যে নামা বেশি কত, 7000 নামা বেশি। আদেশ ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার, এবার ক্লিয়ার। জি স্যার ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আপনারা দেখেন যে নামা বেশি, এই যে আমাদের মূল পয়েন্ট হলো এই জায়গাটা, এটা হাই পয়েন্ট। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, হাইস্ট পয়েন্ট এটা। এটাই হাইস্ট পয়েন্ট। এই জায়গা জি, থেকে স্যার। আমাদের নামা বেশি হতে হবে, এই যে এই রেঞ্জ যাইতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। আমাদের মূল রেঞ্জ হলো জি এইটা, স্যার ক্লিয়ার এই যে এইটা, এই সুইংটা। হ্যাঁ, তাহলে এই সুইংটা, এই যে এইটা, এই সুইংটা হলো এইটা। তাহলে আমাদের নামা বেশি, তার মানে এই পয়েন্ট থেকে আমাদের এতটুকু কম থাকবে, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হলো। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এখন এই জায়গাটা হলো আমার লো পয়েন্ট। এই লো পয়েন্ট থেকে এইটুকু কি হবে, নিচের দিকে, এদিকে নিচের দিকে নামবে নাকি এইটুকু উপরের দিকে যাবে, এটা একটু বলেন। নামবে। উপরের দিকে যাবে। হ্যাঁ, বুঝি নাই, বুঝাই করবেন। এই যে জায়গাটা আমার লো, নামবে। নামা বেশি, নামবে। তাহলে নিচের দিকে যদি নামে তাহলে আমার পাল্লা উভয় দিকে সমান্তরাল হবে। সমান কথা- হবে। কথা পরিষ্কার না বেপরিষ্কার? ক্লিয়ার। জি ভেরি সেন্টার। জি স্যার। এইবার এতক্ষণ পরে ভেরি সেন্টার কেটা মাথায় ঢুকলো, আমার মাথা নষ্ট। অর্থাৎ আমাদের এই যে রেঞ্জটা আমরা ক্যালকুলেশন করে যতটুকু নামা বেশি পাইছি, এখান থেকে এতটুকু নামবো, মানে কম উঠবো, আর এখান থেকে এতটুকু বেশি নামবো। এইবার কি ক্লিয়ার হয়েছেন না ক্লিয়ার আর নাই? জি এই ধারণা আপনাকে মার্কেটের সাথে অ্যাডজাস্ট জি। হইব, আমরা অ্যাডজাস্ট করে দেখব এই ঘটনা সত্য কিনা। এই যে আমরা আজকে ক্লাসে যে জিনিসটা ডাইরেক্টলি দেখলাম, নামা বেশি, এই নামা বেশি কি কাজ করে এটুকু বুঝলাম না বুঝলাম না? বুঝছি। তার মানে আমাদের এই আগের যে রেঞ্জটা ছিল এখান থেকে এই পর্যন্ত, আর এখনকার রেঞ্জ হলো এখান থেকে এই পর্যন্ত, এই দুইজনে কিন্তু একই সমান হইলো নাকি কম বেশি আছে? এখন সমান। সমান। এই যে সমান্তরাল, এই গল্পের জন্য আমরা ভেরি সেন্টার বের করছি, যে আমাদের ওই দিকে যদি ভারী থাকে তাহলে আমার এই দিকে ওই দিকে অতটুকু পরিমাণ করলে আমার দুইজনে সমান হইব। এইবার ভেরি সেন্টারের মূল রেখা, মূল কার্যক্রম, মূল ঘটনা সবকিছু পরিষ্কার বুঝের মতো হয়েছে না হয় নাই? জি স্যার। এবার নামা বেশি, সবাই যাদের ক্যালকুলেটর আছে এবার ক্যালকুলেটর নেন। মার্কেট কতটুকু নামবে, নামা যেহেতু কম, উপর থেকে কম যাবে, কতটুকু যাবে? তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটরে টিপবো। কতটুকু টিপবো বলেন? ক্যালকুলেটর নেন সবাই। ওপেন লো। ক্যালকুলেটর নিতে বলছি। জি জি স্যার স্যার। ওকে, ক্যালকুলেটর নেওয়ার পরে আমাদের মোট নামা বেশি ছিল এইটুকু, 7890। ক্লিয়ার? জি স্যার ক্যালকুলেটর এটা টিপা দেন, 7890 টিপা দিছেন? জি জি স্যার এই যে এটা লিখলাম 7890 লিখছি। জি। এইবার হুম। প্লাস দেন, এই যে 9312, এটা কি জিনিস আমারে বলেন? আপার গ্যাপ। অর্থাৎ মার্কেটটা চলার সময়, মার্কেটটা ওপেন হইয়া ওপেন থেকে উপরের দিকে যাইবার সময় এতটুকু আপার দিকে গ্যাপ হইছে। ঘটনা সত্য না মিথ্যা? ক্লিয়ার। সত্য স্যার। তাহলে এই যে নামার সময় উপরে উঠা রইছে, তাহলে যেহেতু উঠা রইছে তাকে কি আমি মাইনাস করবো না প্লাস করবো? স্যার প্লাস। কমাবো। মাইনাস। কা Minus এটা তো করবো। উঠাই রইছে, এটা তো স্যার এটা up উঠছে, দিয়ে- প্লাস হবে। এটা তো লাভ দিয়ে উঠা রইছে। আদেশ সবাই বুঝছেন? প্লাস জি স্যার। না প্লাস মার্কেটটা এখানে ছিল, গ্যাপ মারে এ পর্যন্ত গেছে গা, আমরা নামা বেশির সাথে এই জায়গাটুকু আপ, মানে গ্যাপ হইছে, মার্কেট চলে নাই। তাহলে এটা কি করবো আমি, মাইনাস করে কি এনে নামাইতে পারবো? এটা নামামু আর না জি না এটা কি করবো? তাহলে এটা এখান থেকে আমরা এখান থেকে উপরে যোগ করে দেবো, এই তো কেস নাকি? জি জি। জি স্যার এটা আপ হইছে, যেহেতু আপ হইছে একে তো এ তো চলে নাই, মার্কেটে চলছে এটা, এই আপ, না জি না এটা গ্যাপ মারছে, চুরি করছে, চোর গ্যাপ মারে আপ হইছে। তাহলে এইটাকে আপনি ফাংশন করাবেন না, হ্যাঁ এটা যোগ দিতে হবে। যোগ দিতে হবে। সবাই এবার সবাই বুঝছেন? জি স্যার জি স্যার। কে বুঝে নাই? ভাই কথা কেউ না বলেন। বুঝলে বলেন। পরে কিন্তু আবার কইলে কিন্তু ধমকের কিন্তু পরে কই না যে স্যার ধমকায় কে লিগা। ক্লিয়ার বুঝে যাইতে হবে ক্লাসে, পরে আবার ধমকের কথা উঠে না জানি। হ্যাঁ, ওকে ডান, আমি সামনের দিকে গেলাম। তাহলে আমরা পাইলাম আপ বেশি যেহেতু চলে নাই,
এই মার্কেটটা ওপেন থেকে হাইতে যাইবার সময় আপ বেশি হয়েছে, এটা যেহেতু চলে নাই, নামা বেশির সাথে এটা যোগ হয়ে যাবে যেহেতু আপ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এটা যোগ দেন, এই যে 7890 প্লাস এটা দেন 93 12 17202 ফলাফল জানতে চাই নাই, যেটা যোগ দিতে বলছি যোগ ভুলায় না জানি কেউ। কথা পরিষ্কার? জি স্যার। জি স্যার। আমার লাইট এবার আসেন, এই মার্কেটটা ওপেন থেকে এই পর্যন্ত নামছে হাই থেকে, এই যে লাস্ট ক্যান্ডেলটা যখন হয়েছে এই বক্সে লাস্ট মাসে হাই থেকে নামছে, তখন তার আপ বেশি ছিল, 781 পয়েন্ট গ্যাপ ছিল হাই থেকে নামার সময়। মানে এটাও তো স্যার একটা ক্লোজ পর্যন্ত। জি স্যার। হাই টু ক্লোজ পর্যন্ত এই জি, জি। এই এরিয়ায়, মানে এই 6G তে, মানে 2 নম্বর বক্সের এই এলাকাটা, মানে মার্কেটটা তো এখানে নামছে, এটা তো তার প্যাডের ভিতরে, কিন্তু প্যাডের ভিতরে তো এখানে নামছে, এগুলোর কয় অপারেশন, এগুলোর কয় মানে বিগ অপারেশন। তাহলে এই অপারেশনে এই জায়গাটা পাইলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে এই যে হাই থেকে লো ক্লোজ পর্যন্ত 781 পয়েন্ট কি হইছে, আপ হইছে না ডাউন হইছে? ডাউন আছে। ডাউন আপ হইছে, ডাউনের মধ্যে গ্যাপ আপ হইছে না ডাউন হইছে? গ্যাপ আপ হইছে। গ্যাপ আপ হইছে। তাহলে Gap up. তাহলে এই আপ গ্যাপটাও এখানে যোগ করতে হবে। ঘটনা সত্য না মিথ্যা? জি তাহলে এই দুইটা প্লাস এখন আবার এই যে 781। ইয়েস দিছেন। জি স্যার। জি স্যার। ওকে, এইবার আসেন, এই যে উপর থেকে নিচে নেমে গেছে, কত পিপস নামছে? 90 নাকি 6G 90 আমরা চেক করছি না? জি স্যার 90 পিপস। জি এটা হলো লিগ্যাল মার্কেটটা নামছে, এটা গ্যাপ না, এটা কি মার্কেট? লিগ্যাল মার্কেট নাকি লিগ্যাল না? স্যার। জি স্যার। লিগ্যাল মার্কেট। তাহলে এটাই যে মাইনাস দিছে লিগ্যাল মার্কেট, 90 মাইনাস দেন, তাহলে কত হইছে রেজাল্ট? 17,893 স্যার। আমি যে লিখছি এটা ঠিক আছে? জি স্যার পুরো মিল আছে। ঠিক আছে। ওকে, এইবার আপনারা একটা কাজ করেন, এই যে 550 এখন এটা কাগজে লেখছেন 17,893 লেখছেন? দেখছি। জি স্যার মার্ক করা আছে। জি স্যার। এবার দেখেন, এটা লেখছেন, ক্যালকুলেটর লেখছেন 550 লিখছি 98 স্যার। 32, এটা মাইনাস দেন, মাইনাস এই যে এই ফিগারটা দেন। এখন এই যে আমরা যা কম পাইছি নামা বেশি, এটুকু এখন এখান থেকে কম যাবে, এখানে ক্লিয়ার এটা দেন, কত হইছে ফলাফল? কত? 55,000। 54, 19, 39। 54, 19, 39, তাই না? এতটুকু হাই পয়েন্ট থেকে কম থাকবে, সত্য না মিথ্যা? জি জি স্যার। মাইনাস হবে স্যার এটা। জি কথা বলেন। সত্য স্যার সত্য। আর কেউ নাই? আরে ভাই রেসপন্স করেন, কেউ না বুঝলে তাও বলেন। ক্লিয়ার না স্যার, আবার বলেন। কে আপনার নাম বলেন? বিষয়টা একটু ভাই আপনারা কথা বলেন না, বুঝি নাই, এই যে মিজাজ খারাপ করলে ক্লাস ফেলাই দেওয়ার মন চায় আমার। তা চুপ করে বইছিলেন কেন এতক্ষণ? বুঝি নাই কইয়া কথা বলেন। কথা বলতে কি আপনার মুখের ভিতরে কলা দিয়ে রাখছেন? নাস্তা করতেছেন নাকি? এখন বলেন, কে কে বুঝেন নাই বলেন। এখন কেউ কথা কইব না। আমি বুঝি নাই স্যার। তো কথা বলেন না কে লিগে? আমি বুঝি নাই নাম্বার কোন? আমি কে? এনকে আমি দেখতেছি, আমি তো ট্রেডার প্যানেলে। আপনি নাম কইবেন না? 18। আর কেউ আছে এরকম 18 মতো বুঝি নাই? সবাই একবার কে বলেন নাই? হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি। ওকে 18 খালি একটা বুঝি নাই স্যার। ওকে 2 জন। আর কেউ আছে এরকম বুঝি নাই? শুনেন, বুঝি নাই এটা অপরাধ না, বুঝি নাই এটা ভালো, আপনাকে বুঝতে হবে। কিন্তু চুপ করে থাকলে তো আপনার ক্ষতি হবে কালকে, নাকি ক্ষতি হবে না? ওকে ভাই, কার মাউস বন্ধ থাকে এটা দেখে তারে বললে মাউস বন্ধ করান। ওকে, এবার আসেন, আমরা টোটালি পাইছি 17,893 পয়েন্ট নামা বেশি, আপ প্লাস কইরা, আর নামাকে নামাই দিয়া, এই তো পাইছি, এতটুকু রেজাল্ট পাইছি। এটা পাইছি, এটা তো বুঝছেন সবাই নাকি? এটা বুঝছেন নাই? জি জি স্যার। ক্যালকুলেশন করে এটা বের হইছে। জি অন্য কেউ কথা বলবে না এখন, ওই 2 জন ছাড়া। যে 2 জন আমার সাথে কথা বলছে বুঝে নাই, ওই 2 জন শুধু কথা বলবে। বলেন 1 নম্বর কে বুঝেন নাই? এটা বুঝছেন? জি স্যার, এ পর্যন্ত বুঝছি। এ পর্যন্ত বুঝছেন। আরেকজন যে আছে সেটা বুঝছেন? হে কোথায়?
জি স্যার, জি স্যার। এই দুইজন ছাড়া আর কেউ কথা বলবেন না। এই দুইজনে বুঝে নেই, এরা বুঝে নিবে। ওকে, এইটুকু বুঝছি। তাহলে এইটুকু হইলো আমার, আমরা যেহেতু নামা বেশি, তাহলে আমরা জানি এই পয়েন্টের থেকে এটা হইলো আমার আপার আর এটা হলো আমার লোয়ার। তাহলে এই আপার পয়েন্ট থেকে মার্কেট এতটুকু কম যাবে, এইটুকু আমরা বুঝছি। ঘটনা সত্য না মিথ্যা, এটুকু বুঝছেন তো? জি স্যার, জি, জি। তাহলে আপনারা দুইজনের কাছে কি ক্যালকুলেটর আছে? আছে স্যার। জি স্যার, তাহলে আপনার ক্যালকুলেটর এই দুইজনে 5, 50, 98, 32 ক্যালকুলেটরে টাইপ করেন। জি স্যার। করছেন? জি স্যার। কি কি টাইপ করছেন আমার মুখে বলেন, জোরে বলেন। 55, 98, 32। এটার সাথে মাইনাস দেন, এই যে এটা 17, 8, 93, এটা মাইনাস দেন, মাইনাস। 8, 93। হ্যাঁ, মাইনাস দিছেন। জি স্যার। কত হয়েছে? 54, 19, 39। 54, 19, 39 পয়েন্ট পর্যন্ত মার্কেট উপরের দিকে যাওয়ার ক্ষমতা রাখে। এই কথাটা এইবার সবাই বুঝছেন কিনা? ও জি 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 স্যার বুঝছি। ওকে, এবার আমরা ট্রেডার প্যানেলে যাব। এবার আমরা অরিজিনাল মার্কেটে যায় দেখব এই 54, 19, 32 পর্যন্ত মার্কেট গেছে কিনা। কথা পরিষ্কার না বেপরিষ্কার? জি স্যার। এর বেশি পরিষ্কার। যাওয়ার ক্ষমতা আছে কি নাই? নাই স্যার। না স্যার, ক্যালকুলেশন অনুযায়ী যেতে পারবে না। ওকে, যদি ক্যালকুলেশন অনুযায়ী এইবার মার্কেটের এটা হাই পয়েন্ট কত দেখেন, এই পয়েন্টের হাই কত দেখেন বলেন। 54, 19, 32 স্যার। 54, 19, 19। জি স্যার, ভাই 54, 19, 32 মিলছে? জি স্যার। এক্সাক্ট স্যার, এক্সাক্ট। খালি এক্সাক্ট করলে কি কম হইব না একটু বেশি হইব? স্যার কম হবে স্যার। কম হবে স্যার। স্যার আনবিলিভেবল স্যার। এই শুনেন, এবার আসেন একটু কথা কই। এই পাহাড়ে এতক্ষণ উল্টেলাম, ধমক দিলাম, এটা আপনাদের জন্য, আমার জন্য না। আপনি যদি না বুঝা জি স্যার। চোরের মতো চলে যান, লস তো আপনার। কালকে তো প্যান করবেন। আর লাস্টে যদি বুঝা যায় তাহলে দেখেন সবার জন্য উপকার হবে। তাহলে এই যে আমার ইন্ডিকেটর দিয়ে মার্কেটে উপরে কতটুকু যাইতে পারে ভেরি সেন্টার অনুযায়ী আমরা কি পুরা বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি স্যার। তাহলে আমরা এখন নিচের দিকে যে মার্কেটটা কতটুকু যাবে আমরা তখন জানি যে এটা যেহেতু নিচের দিকে নামা বেশি, তাহলে মার্কেটটা ডাউন ক্যান্ডেল হবে। তাহলে এটা তো আর কোনো সন্দেহ নাই। তাহলে নিচের দিকে কতটুকু বেশি যাবে লো পয়েন্টে থেকে, সেটাও এখন আমরা কাগজপত্রে একটু দেখবো, একদম ক্যালকুলেট করে। ঘটনা দেখার ইচ্ছা আছে না নাই, না ক্লাস স্যার কালকে নিব? অবশ্যই স্যার, অবশ্যই। আছে, না না স্যার, অবশ্যই। দেখা যাচ্ছে স্যার। আরে ভাই কালকে নেই, হুনের এত পাগল হয়ে লাভ নাই তো, কালকের দিনটা। মাসাই স্যার, মাসাই। না স্যার এখন। ওকে, এবার আসেন ফিল্ডে। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম নামা বেশি মার্কেটে, হ্যাঁ, তো মার্কেটে নামা বেশি। এবার আমরা একটা পয়েন্ট আমরা নিশ্চিত করতে পারছি, মার্কেটের এই জায়গাটা ওপেন থেকে কতটুকু উপরে উঠবে আমরা এক্সাক্ট এই পয়েন্টটা পেয়ে গেছি। যেহেতু এটা পেয়ে গেছি, তাহলে আমাদের কি এন্ট্রি নেওয়ার জন্য কোনো কাঠখড় করতে হবে না হবে না? আমরা কি এন্ট্রি নিতে পারবো? এন্ট্রি নেওয়ার জন্য কি আর আমাদের দরকার হবে জীবনে? না স্যার। জি না স্যার। আমরা ওপেন থেকে মার্কেট উপরে যাবে, কতটুকু যাবে আমরা লাস্ট পয়েন্টটা পেয়ে গেছি। এখন আমরা বাইরেও যাইতে পারবো, সেখানে যায় পেন্ডিং অর্ডারের নিচেও থাকতে পারবো, আমরা খুব সীমিত এসএল এ থাকতে পারবো। কথা পরিষ্কার নাকি একটু জি বেপরিষ্কার? স্যার। চমৎকার স্যার। জি স্যার। আমাদের সাথে দুইজন যে আসছিলেন, দুইজন স্যার আমার কাছে আসছিলেন, ওই দুইজন স্যার বলেন দেখছেন কিনা? জি স্যার। এটা জি কি স্যার। আপনার চাওয়া ছিল? এটুকি জি আপনার স্যার, চাওয়া ছিল? এইটাই তো মানে জি। স্যার আমার না স্যার, পুরো পৃথিবীর ফরেক্স মার্কেটে চাওয়া স্যার। সব না না, আমি যত আপনার চাওয়া মিললেই হবে। আমার পৃথিবীর গোষ্ঠী মারেন, পৃথিবী দিয়ে আপনি পানি খাবেন। ওই হালারা আমার গাঁজা খোর কইতেছে পৃথিবীর স্যার, মানুষ। সবাই এটা খুঁজে কিন্তু কোথাও পায় না স্যার। এই চাওয়াটাই সবাই, কিন্তু কেউ পায় না স্যার। এইটা এবার আপনারা আমার এই রবট দিয়ে পাইছেন তো না পান নাই? পাইছি জি স্যার। স্যার। আপনার বাবার ক্ষমতা আছে বা আপনার এই ফরেক্স মার্কেটের যোগ্যতা আছে এই রবট ছাড়া এটা বাইর করা, নো এই স্যার। ভেরি সেন্টার বাইর করার ক্ষমতা পৃথিবীর কার আছে বলেন? পৃথিবীতে স্যার। আপনার ধোকা দিয়েই দিছে, মার্কেট গেছে উপরে, বাস আপনি তো দেখতেছেন ভাই, নাকি দেখেন নাই? জি স্যার। জি স্যার। আপনারে ধোকাটা কেমনে দিছে এই ফরেক্স মার্কেট, এটা দেখতে আর কি পৃথিবীর অন্য কোনো জায়গায় দৌড়ান লাগবে আপনার? আমি লাইভ না, প্রমাণ স্যার। দিচ্ছি, এরপরে আপনারা জি না স্যার। আমাকে হাইলাইট করবেন নাকি আমাকে পিটাবেন না মারবেন অ্যাজ ইউ লাইক দিস। কিন্তু আমি আপনাকে ডাইরেক্ট দেখাইছি যে আপনার চোখকে কিভাবে ফাঁকি দেয় এই ফরেক্স মার্কেট। আপনি দেখতেছেন কি সুন্দর হাই মার্কেট এটা, আর অথচ এটার নামা মার্কেট ডাউন মার্কেট। ক্যান্ডেল স্টিক অনুযায়ী আমরা যদি ভেরি সেন্টার বের করি আমরা ক্লিয়ার দেখতেছি এটা ডাউন মার্কেট, অথচ তারা জি, জি। আপনার কাগজ কলমে দেখিয়ে দিচ্ছে এটা আপ মার্কেট। ওকে ডান, ক্লাস শেষ, জি, স্যার। এখন নতুন ক্লাসে আসি। তাহলে আমাদের লো থেকে বেশি নামবে কতটুকু সেটা আমরা এখন দেখবো। তো যদি দেখি যে আমাদের 30-40 এতটুকু নামে,
তাহলে লো পয়েন্ট হয়েছে, কারণ আমি দেখে লই 430980, 430980। এখান থেকে মার্কেটের নামা বেশি, তো আমাদের ওই পয়েন্টে থেকে আসবে না, মার্কেটের নামা বেশি হবে লো পয়েন্ট থেকে। তো এটা 44 এখান থেকে আসবে, নামা বেশি হলো লাস্ট পয়েন্ট থেকে, যেখানে নামা বেশি সেই জায়গা থেকে সে ফাংশন করে। এখানে তো আপ বেশি, সেটা আপে ফাংশন করছে। এখন নামা বেশি যে জায়গা, এই পয়েন্ট থেকে ফাংশন করবে, তাহলে হলো 4403। আমি এটা প্র্যাকটিস করতেছি, ওয়েট করেন। 440322। এটা তো আমার মুখস্থ নাই, বুঝেন নাই, এটা আমার স্টাডি করে কম লাগে, বুঝলে যায়। আপনার মতো তো ব্রেন থাকলে তো কাম হইতো, তাহলে তো আমার বেতন থাকতো বুটটা। আচ্ছা, মাইনাস 40, 98, ওকে। এবার আসেন যে কথায় আসছি, ক্লাস ক্লিয়ার, বুঝেন? এবার আসেন, আমরা নামা বেশি পাইছিলাম কতটুকু? 789290। মাথা নষ্ট আমার ভাই, আপনাদের ব্রেন দেখি, আল্লাহ তুমি কি লোক দিলাম আমার কাছে, এত ব্রেন। এই যে নামা বেশি মুস্ত আছে, তাহলে ক্যালকুলেটরে এই নামা বেশি টিপেন। সিসি 7890 স্যার ওকে, নামা বেশির সাথে এই যে দুই দল, বক্স 1 এ নামা বেশি, বক্স 1 এ আপ বেশি। এই জায়গাটা আপ বেশি না? এই যে 14 এটা পাইছিলাম, বক্স 1 এ কি বেশি? আপ বেশি, আপার গ্যাপ। আপার গ্যাপ চেক করা লাগবো নাকি আমার এই লেখা দেখে বোঝা যায়? ঠিক আছে, স্যার চেক করা হয়েছে, যোগ এটা কত হবে? চেক করছি, তাহলে এটা যোগ করতে হবে, করেন যোগ। করছি। এইবার এই যে 9312, এই যে 9312 উপরে যেটুকু আমরা বাদ দিছিলাম, এই 9312 যোগ করতে হবে, করেন। জি স্যার। করছি। এটা কিন্তু ওপেনিং গ্যাপ, এটা কিন্তু জাস্ট ওপেনিং গ্যাপ, মনে আছে সবার? এই গ্যাপটা গ্যাপ আছে। মারছে, টোটালি মার্কেট ওপেন হইবার সময় গ্যাপ মারছে, আর এই ক্যান্ডেলটার ভিতরেই ওপেন টু হাই কমপ্লিট করে ফেলছে, যে কারণে ওপেনিং গ্যাপটা আমরা এখানে ধরলাম, এই যে 13 দিলাম। দেওয়ার পরে এই যে 987, এটা মাইনাস করতে হবে, এই যে আপ গ্যাপ, মার্কেট এখান থেকে যখন এই পর্যন্ত নামছে, নামার সময় এটুকু আপ হয়েছে, এটা আমরা ক্যান্ডেলে দেখাইছি না, দেখাই নাই? স্যার দেখছি স্যার আমরা। জি স্যার। তাহলে এইটাকে এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, দিছি। জি স্যার, মাইনাস 987। আচ্ছা, মাইনাস 970। এখন এই যে আমাদের এই যে লাস্ট এরিয়াটা, এটা থেকে এটাতে কতটুকু বেশি নামছে? ওই যে মাইনাস প্লাস করি যে আমরা বাই আর 20 টাকা, 8 টাকা আর তো 2 টাকা, তাহলে 8 2 কত, এই যে মাইনাস করে দেখলাম যে সেরকম, তাহলে এটা কতটুকু বেশি নামছে? 206 বেশি নামছে। ক্লিয়ার? 206 আপ বেশি হয়েছে নামার বেলায়, নামার বেলায় আপ বেশি হয়েছে, নামার বেলায় আপ বেশি হয়েছে, কথা মাথায় রাখেন। কিসের সময়? মার্কেট যখন নামার নামছে বেলায়, তখন স্যার। গ্যাপ দিছে আপ। তাহলে এই, হ্যাঁ বলেন। স্যার এই কথাটুকু দয়া করে আরেকবার একটু রিপিট করেন স্যার। আরেকবার মার্কেট স্যার। যখন ওপেন থেকে নিচের দিকে নামছে, মার্কেট যখন টোটালি ওপেন থেকে নিচের দিকে নামছে, তখন গ্যাপ হইছে আপের দিকে। গ্যাপ কোন দিকে বেশি হইছে? স্যার এরপর বুঝছেন না বুঝেন না? বাইরের দিকে। স্যার এরপরে স্যার হ্যাঁ, গ্যাপ আপ হইছে। আবার মার্কেট এটা নিচের দিকে গ্যাপ আপ, আপ এটা দেখাই তো যায়, আমার তো 6D তে লেখাই আছে আপনার লোয়ার। আমি জাস্ট বুঝার সাথে বললাম, মার্কেট তো এখন না ডাউন হবে, এটা তো আমরা দেখতেছি কাগজে যে লোয়ার বেশি, আমি লো থেকে নিচে যাব, তো মার্কেট নামতাছে হাই পজিশন থেকে নিচের দিকে যেমন নামতাছে, তাই না? তা নামার সময় কিন্তু গ্যাপগুলো কি গ্যাপ হইছে? আপ গ্যাপ হইছে। নামার সময় গ্যাপগুলো কি গ্যাপ হইছে? তাহলে এই যে 887 মাইনাস দিছেন না দেন নাই? 87 স্যার, এটা মাইনাস দিছি। মাইনাসের পরে এই যে কতটুকু বেশি আপ হইছে, এই 206, এটাও তো মাইনাস দিতে হবে নাকি দিতে হবে না? ও জি স্যার, বুঝছি, এবার বুঝছি। জি জি স্যার। হয় কি পানির মতো বুঝে আলাইলে হবো না তো, একটু না বুঝলে আমি বকবক করবো কার লগে। জি স্যার। দিছেন মাইনাস। জি স্যার। এবার মার্কেট ওপেন থেকে লো পর্যন্ত এটুকু তো নাম ছিল নাকি নামে নাই? ওখান থেকে ক্লোজ। জি স্যার। লাস্ট পর্যায়ে মানে মার্কেটের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সে এতটুকু নাম ছিল, এটুকু। তাহলে এটুকু মাইনাস সমান সমান কত হইলো দেখেন, 90 মাইনাস দেন, কত হইছে? 30,440 স্যার। 440। সবার কি 30,440 হইছে? জি স্যার। এটা কাগজে লেখছেন? জি স্যার। জি স্যার লিখুন। এইবার আসেন ফিল্ডে, নামা বেশি কতটুকু? নামা বেশি 30,440, আমরা গ্যাপ ট্যাপ দিয়ে আমরা ক্যালকুলেশন করে পাইলাম এতটুকু নামা বেশি। কত সত্য নাকি মিথ্যা? স্যার ওকে, নামা বেশি কোন জায়গা থেকে? নামা বেশি হলো স্যার, এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এই জায়গায় নামা বেশি না? জি স্যার।
নামা বেশি হলো এই জায়গায় আমরা 6 এই যে কোন জায়গায় 90 আর 9u, এটা হলো 90 আর এটা হলো 9u, তাহলে 90 তে নামা বেশি। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আর আপ বেশি ছিল এই জায়গায়। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? 9 জি স্যার এটা 9u না তো, কেটা কইছে 9u? এটা হলো হাইস্ট পয়েন্ট। হাইস্ট পয়েন্ট ওই জায়গা থেকে। আর 9u হইছে এইটা, এই জায়গাটা আর এই জায়গাটা হইছে 9u। এটা তো অন্য জিনিস, এটা হলো টোটাল হাই পয়েন্ট ছিল যেখান থেকে। খুলে হেলাইলে হবে না। কথা বুঝা গেছে? আমি আলাদা আলাদা ভাবে বুঝাইছি, আলাদা আলাদা কালার দিছি, দাগ দিছি, সবই বুঝাইছি আলাদা করে। হ্যাঁ, তাহলে নামা বেশি হলো কোন পয়েন্ট থেকে? 90 থেকে। 90 থেকে হাই থেকে লো যে পয়েন্টটা, এইটা হইলো নামা বেশি। এই জায়গায় হইলো কাউন্টেবল খেলা। এখান থেকে নামা বেশি, এখান থেকে মার্কেট কি করবে? এতটুকু নিচে বেশি নামবে। ক্লিয়ার? ওকে, এইবার 44.0322 এটা লো পয়েন্ট মার্কেটের। দেখেন তো ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার, এটা মিলান হইছে। ওকে, এই জায়গাটা লেখেন, এবার ক্যালকুলেটরে লেখেন। জি স্যার। 44.0322। জি স্যার। 3 এবার 44.0322 এবার মাইনাস এই যে এটা দেন, কোন কত হইছে? 40.9882। ওকে, সবার মনে আছে তো কত হইছে? 40.9882। মার্কেটটা লো পয়েন্টে নামবে এই 40.9882 পর্যন্ত নামার ক্ষমতা রাখে, এর বেশি নামার ক্ষমতা তার নাই। আমরা ক্যালকুলেশন করিয়া ভেরি সেন্টারের মাপযোগ দিয়া এই সেই করে বায় বাহানা যা আছে সব করে দেখছি এ পর্যন্ত নামতে পারে। তাহলে আমরা অন গ্রাউন্ডে যাই দেখি। এবার অন গ্রাউন্ডে মার্কেট এখান থেকে এই যে নামছে এই জায়গাটা, এই লো পয়েন্টটা কত বলেন? লো পয়েন্ট হলো 40.9896। 40.9896। তাহলে কত পর্যন্ত নামছে? 40.98 পয়েন্ট কত পর্যন্ত আইছে আমাদের? 96। তাহলে 98 আর 96 এটা তো পয়েন্টের পরে 2 ঘর। বুঝছেন তো ব্যাপারটা? মানে এটা কি ওয়াও করা যাবে না ওয়াও করা যাবে না? স্যার একদম, স্যার একদম। ওয়াও কি করা যায়? আর ওয়াও গুলো ছোট হয়ে যাবে। মাথা ঘুরতেছে স্যার। কেমনে কেমনে ওয়াও বললো এটা কম হয়ে যাবে। কেমনে স্যার? কেমনে এটা? ওয়াও কি আর কি আপনার করছেন কিছু স্যার থাকলে উঠে। স্যার আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন স্যার? কেমনে কেমনে এইবার করলেন স্যার? এবার আপনাদের কাছে আমার ক্লাসের যে শেষ পর্যায়ে, এবার আমার ভ্যালু আপনাদের কাছে কতটুকু? আমি সুইপার এটা দেখবেন নাকি আমার এই আবিষ্কারের ভ্যালু আপনার মাথায় কাজ করবে? নিজেকে জিজ্ঞাসা করিয়েন, উত্তরটা পেয়ে যাবেন। আমাকে স্যার ক্লিয়ার? আপনার দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই স্যার। জি আমার স্যার, একদম সমর্থন ক্লিয়ার। দরকার নাই। আমি যেটা আবিষ্কার করে আপনাদের দেখাই দিলাম আজকে ক্লাসে অন গ্রাউন্ডে, আপনারা যে কবিতাটা গল্পটা লিখবেন, এই গল্পটা সবাই কমেন্টস করবেন। করার পরে আমার আইডিতে গেলে সেখানে গিয়ে যদি ওয়াও হয়, সত্যি হয়, আমার আইডিতে এই কপি পেস্ট প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে দিবেন। পারবেন না? জি স্যার। পারা যাব না? পারা যাব? কপি পেস্ট দিবেন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে। যে আমি এতদিন ধরে এই ক্লাস করিয়া যে গল্পটা আপনি লিখবেন আজকে বা কালকে বা পরশুদিন বা 7 দিন পরে, এই গল্পটা আমার এখানে পোস্ট করার করে ওখানে দিবেন। আমি ওইখানে পড়িয়া দেখবো যে এটা জীবনভর থাকবে। টেলিগ্রাম চ্যানেলটা আমি বন্ধ করে দেবো। যদি সত্যি ওয়াও হয়, যদি সত্যি আপনার মনে হয় যে আমি আবিষ্কারক, যদি সত্যি আপনার মনে হয় যে আমি গণিত দিয়ে ফরেক্স মার্কেটকে মাপতে পারছি, তাহলে এই কমেন্টস আমার কাছে সম্পত্তি। আপনার টাকা আমার সম্পত্তি নেই, কমেন্টসটুক সম্পত্তি। আমি ওইটা দেখে দেখে শান্তি পাবো। রাত্রে ঘুমাই ঘুমিয়ে আমি কমেন্টসটি পড়বো, সময় করে কমেন্টসটি পড়বো, কে কি লেখছে, কে কি বুঝছে। পৃথিবীর মানুষ তখন আপনার এই কমেন্টসটার উপরে থাকবে যে না, সে অন গ্রাউন্ডে একটু একটু করিয়া সবাইরে বুঝিয়ে গেছে। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। আজকে আর 7 মিনিট আছে এই ক্লাস, আমরা এখানেই আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি আরো কারো মনে হয় ক্লাসে আরো টাইম বাড়াবেন তাহলে বলতে পারেন। স্যার আর করা দরকার নাই স্যার, আগামীকাল ক্লিয়ার স্যার, সবকিছু ক্লিয়ার হইছে। আমরা এখন সব সবাই দুধের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আপনাদের মাপযোগ দিয়ে কে বেশি, কেন বেশি, কোথায় বেশি, যোগ হবে না বিয়োগ হবে, এটা ক্যালকুলেশন করার দায়িত্ব তো আর আমার না, আমার না আপনার। জি না স্যার, এটা আমাদের দায়িত্ব। প্র্যাকটিস আমাদের করতে হবে। এই প্র্যাকটিস যদি প্র্যাকটিসটা আপনি পারেন, আপনি পৃথিবী কিনতে পারবেন, পৃথিবী বদলাইতে পারবেন। আমার জায়গা দেখানোর দরকার, মেশিন দেওয়া দরকার। আমি জায়গা দেখাইছি, মেশিন দিয়েছি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, প্লিজ।
এইবার আপনি আপনার ব্রেইন দিয়ে পারবেন না ধমক খাবেন, নাকি আপনি নিজে ধমকাবেন, এটা না আপনার ব্যাপার। তো আজকে আমাদের এ পর্যন্তই ক্লাস। আমরা আর বেশি দীর্ঘায়িত করবো না। আশা করি কারো প্রশ্ন নাই, কারণ আমরা যা প্রশ্ন করার ক্লাসে সবকিছু বলছি, দেখাইছি হাতে কলমে। এর চেয়ে হাতে কলম আর হয় না, একদম এর চেয়ে হাতে কলম পৃথিবীতে হয় না। একদম মাপযোগ করে কাগজ কলমে মাপযোগ করলাম, ট্রেডার প্যানেলে যাইয়া আপনারা দেখছেন, আমি আমার প্যানেল থেকে দেখাই নাই, আপনারা আপনাদের প্যানেলেই দেখছেন মার্কেট মিলছে কিনা। পিন পয়েন্ট অ্যানালাইসিস বলে এটাকে, নাকি অন্য কোনো কিছু বলে? জি স্যার। তাহলে সাপ্তাহিক অ্যানালাইসিস আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে গেছি, সাপ্তাহিক অ্যানালাইসিস একই জিনিস আছে ওখানে। দুইটা অ্যানালাইসিসের মডেল আমি পাবলিশ করেছি, সেই অ্যানালাইসিসে আমরা যোগ বিয়োগ এভাবে দেখাই গেছি। এখন কোথা থেকে কোনটা বেশি কোনটা কম, এই ভেরিয়েশনটা আমাকে তো আর জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারুম না। আপনাকে বোঝানো হয়েছে এই ভেরিয়েশন দিয়ে হাতে কলমে। আমরা তো ব্যাগে যাই নাই, অনেক পিছন থেকে একটা ডাটা নিয়ে মিলিয়ে দিলাম, এমন কিন্তু করি নাই। করছি? জি না স্যার। একদম রানিং জানুয়ারি মাস, লেটেস্ট মাস। আমাকে কইতে পারবেন না স্যার গত 3 বছর আগে ডাটা মিলিয়ে আসে স্টাডি করে আমাকে বুঝাই দিয়ে ঠিক আছে না। একদম লেটেস্ট ডাটা, একদম লেটেস্ট মার্কেট, একদম লেটেস্ট সবকিছু। এখানে আমি কোনো কারসাজি করি না, যেহেতু অঙ্কের খেলা, এটা সবাই সমান্তরাল করে চলে। আমি সমান্তরালের বহু ভিডিও দিছি, আমি লাস্ট পর্যন্ত ভেরি সেন্টারের উদাহরণ পর্যন্ত আনছি। আইনা আপনাদেরকে মাথার ভিতরে বাউই পাখি আর বাস পাখির মতো বাড়ি দিছি, দেওয়ার পরে হাতে কলমে দেখিয়ে গেলাম মার্কেট কেন কম যাবে, মার্কেট কিভাবে আমাদের ধোকা দেয়। আমরা আপার মার্কেটকে মনে করি আপার মার্কেট, এবার আপার মার্কেটে আমরা বাই এবং সাপোর্ট নিয়ে লাইগা পইরা বাচ্চা থাকি, এরপরে মার্কেট যায় নিচে, লস হয়, দোষ দেই ব্রেনের। আমি বুঝলাম না, আর একটু ধৈর্য ধরুন। ঘটনা কোথায়? আর আপনি মারমু এখানে, লাশ পড়বে শ্মশানে। এই গল্প কে কে জানে? জি স্যার, সবাই জানি। আমি জানি স্যার। হ্যাঁ জানেন। তাহলে দেখেন মার্সেক কোথায়, লাশ পড়ছে কোথায়? বা কোথায়? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন, তাড়াতাড়ি শেষ, সময় নাই। স্যার সেটা হচ্ছে যে এখন আমরা তো এটা মান্থলির হাই এন্ড লো বের করা শিখলাম, হ্যাঁ। একই প্রসেসে কি তাহলে আপনার সাপ্তাহিক তো করা যাবে, এটা কি ডেইলিও করা পসিবল স্যার? 1 মিনিটেও করা পসিবল, 1 ঘন্টায়ও করা পসিবল। অঙ্ক তো, কথা বুঝেন নাই? জি স্যার। এটা সাপ্তাহিকে দেখাইছি আমি 2টা, দেখাই নাই না? দেখাই নাই। জি স্যার, দেখাই স্যার। দেখাইছেন। ওই পোস্ট আপলোড দেওয়া মানে কি? ওটা তো ওইভাবেই আছে মার্কেট, ওইভাবে মিলানো। আমি প্রথম দিনে একদম ক্যালকুলেটর দিয়ে দেখাইছি। সাপ্তাহিকেরটা তো দেখেছি স্যার, ওই যে ডেইলিটা ওকে, জিজ্ঞেস করলাম। ডেলিটাও আপনি করতে পারবেন। এখন কেস তো অন্যরকম। কেস যেটা আপনারা বোঝেন না, আমি আরেকটু বলে যাই। কেস হলো, এখন ক্যান্ডেলের ধরন আপনি জানেন না, কোন ক্যান্ডেলটা কোন ধরনের হইলে মার্কেটটা কোন লেভেলে যাবে, কোন লেভেলে গেলে আমি আপার না লোয়ার বুঝবো। এখন তো ক্যান্ডেলই চিনেন না আপনি, চিনেন? বলেন। আপনাকে বেসিক শিখাইছে যেটা 2টা ক্যান্ডেল, একটা বাই ক্যান্ডেল একটা সেল ক্যান্ডেল। আমরা একটা বাই ক্যান্ডেলই নিছি, একটা সেল ক্যান্ডেলই নিছি। 2টাকে আমরা ভেরিয়েশন করছি, বাইর করছি, আলাদা করছি। আলাদা করে তারপরে আবার এক লগে করছি, কাল্পনিকভাবে আবার এক লগে করছি। 2টাকে প্রথমে আলাদা করছি, 2টা বক্স দিয়ে, 2টা রবট দিয়ে আলাদা আলাদাভাবে মাপযোগ করছি। করার পরে 2টাকে আবার এক লগে করে আবার কাল্পনিকভাবে আনছি, আইনা তারপরে দেখাইছি। এখন এই 2টা ক্যান্ডেলের মডেল হলো 2টা বাই ক্যান্ডেল, একটা বাই ক্যান্ডেল বড় আর একটা বাই ক্যান্ডেল। যদি ডাইনেরটা সেল ক্যান্ডেল হইতো তখন কি করবেন? তাহলে বুঝেন কাজ, মনে করেন যে মানে অ্যানালাইসিস টিম প্রয়োজন আছে কিনা, অ্যানালাইসিসে থাকা লাগবে কিনা। অ্যানালাইসিস সব ধরনের যত ক্যান্ডেল আছে সবগুলোর 2টা 4টা করে পিছনে যাইয়া প্র্যাকটিস করা, দেখা, অভিজ্ঞতা অর্জন করা দরকার আছে কিনা, এবং একজন মেন্টর দরকার আছে কিনা। এবং একজন বাংলাদেশ থেকে আপনারা মেন্টর নিয়ে চেক করে সেখান থেকে শিখে নিয়েন, আপনাদের কাজে লাগবে। আমি বলি না আমার কাছে আসেন, বাট যদি মেন্টর হিসেবে মনে হয় যে আমি এটা আবিষ্কার করছি এবং আমি আপনাদেরকে জায়গাটা দেখাইতে পারবো, তাহলে সিলেকশন করেন। সবার কাছে আমি পাগল, আপনাদের কাছে যদি পাগল মনে হয় ইগনোর করবেন। আর যদি মনে হয় যে আমি মেন্টর, তাহলে আমার কাছে মেন্টর হিসেবে থাকবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, নতুন লিংক দেওয়া লাগবে। কথা হলে নতুন জি লিংক। স্যার, লং লিংক দেন। আচ্ছা, লিংক দিচ্ছি 5 মিনিটের জন্য। যতদিন এখানে একান্ত রেডি হবে। হ্যালো স্যার, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ফি আমানিল্লাহ। আমরা ক্লাস শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হয়তো 2 একটু হালকা পাতলা কথাবার্তা বলবো, কথাবার্তা বলেন। এখন কাছে হইলো বলেন যে আপনারা
যে অঙ্কটা আমি দেখাইলাম এখানে কিন্তু একটা পয়েন্টও আমি এদিক থেকে সেদিক থেকে কাইরে টেরে নিয়ে এসে গাঁজাখোরের মতো দেখাই নাই। সবগুলো ট্রেডার প্যানেল থেকে আমি প্রত্যেকটা স্টুডেন্ট দিয়ে দেখাইছি ট্রেডার প্যানেলের কোথায় আছে তারা, এবং মাপযোগ করে দেখছে। কারো যদি এখনো সন্দেহ থাকে কাগজটা আপলোড করা আছে, আমি যে মাপযোগ দিছি ট্রেডার প্যানেল থেকে মাইপা দেখে নেবেন, এবং কোথাও কোনো ভুল নেই। এখন কেসটা হলো অন্য জায়গায়, কেসটা হলো একদিনে এই জিনিসটা দেখেই তো আর আগামীকালকে অ্যানালাইসিস করতে পারবেন না, এটা লং টাইম প্র্যাকটিসের দরকার আছে, এবং এই প্র্যাকটিস করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর আমার ক্লাসের আর গুরুত্বপূর্ণ তেমন কিছুই নাই, দেখানোরও কিছু নাই, এখানেই আজকে শেষ আমার ক্লাস। এটার বাড়ির কাজ দিবেন, আগামী রবিবারে আমি আপনাদের বাড়ির কাজ পুরাটা দেখবো এবং ক্লাস নেব, মাঝখানে আর ক্লাস নেওয়ার কোনো অপশন নাই। ক্লিয়ার সবাই? জি স্যার। আমি যদি মাসিক একটা যদি দেখাইতে পারি, তাহলে সাপ্তাহিকের অ্যানালাইসিস দিয়েছি, 2 মডেলের দিয়েছি। একটা হলো ডাউন ক্যান্ডেলে কেমনে মাপতে হবে এটাও দিয়েছি, আর একটা হলো আপ ক্যান্ডেলে মাপতে হবে কেমনে এমনিও দিয়েছি। ক্যান্ডেল কিভাবে বসাইতে হবে ওইখানে আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আমি ওইগুলো ক্লাস 2টা ক্লাসই আমি রবিবারে আবার নিতে পারি। কথা পরিষ্কার? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার আমার হচ্ছে 19, তো আমি স্যার একটু কথা বলতে যাচ্ছি, সেটা হলো আমরা হচ্ছে স্যার ক্যান্ডেলের বডি, শ্যাডো এগুলা মাপযোগ করে, হ্যাঁ, আমরা কি কোনো একটা গোল্ডের ভ্যালুকে নির্ধারণ করতে পারি? আপনি যে ট্রেডার প্ল্যানে দেখাইলেন, এত গোল্ডের ভ্যালু দেখালেন, কিন্তু আমরা মাপযোগ করলাম কিন্তু ক্যান্ডেলের বডি আর শ্যাডো। তো ক্যান্ডেলের বডি আর শ্যাডো দিয়ে আমি যখন আমি গোল্ডের ভ্যালু নির্ধারণ করব, তখন যদি আমি 5-7টা ক্যান্ডেলে যখন আমি মাপতে যাব, তখন তো আমি ওই গোল্ডের ভ্যালুতেই যাইতে পাবো না। ভ্যালু এখানে গোল্ডেন বুঝলাম না আমি, আপনি কি বুঝাইতে চাইছেন আমি বুঝি নাই। আমার তাহলে ভাই ক্যান্ডেলের যে এত মাপ এগুলা গোল্ডের ভ্যালু স্যার আসলো কোত্থেকে? এই যে মাপ যে বাইর করলাম এগুলি পয়েন্টগুলো কিসের? এগুলি তো সবই ভ্যালু। সবই তো ভ্যালু। 1B তো আপনি হাতে কলমে করেন নাই। এই যে আপার লেঙ্গুর আপলাস আর লজের এটা তো স্যার আপনি শ্যাডো বডি এগুলা হিসাব করলাম আমরা। হ্যাঁ, এডি হিসাব করে তো শ্যাডো বডি তো ভ্যালু থেকে আসছে রে ভাই, ওটা তার শ্যাডো বডি আলাদা থেকে আসে। শ্যাডো বডি কি জিনিস? এটা ভ্যালু না? এটা ভ্যালু না নাকি গোল্ডের ভ্যালু না? আমি যখন 4-5টা ক্যান্ডেলে মাপতে যাব, তখন তো আমার স্যার এই এটা সমস্যা হয়ে যাবে না স্যার? কেন সমস্যা হবে? আপনি কি পরে ভর্তি হয়েছেন না আগে? এই কথাগুলো আগে বলেন। আগে 4-5টা ক্যান্ডেল না, তারও বেশি ক্যান্ডেলই এখানে মাপছি না, মাপাইছি না, 12টা ক্যান্ডেল আমি মাপাইছি না সবাইরে, না ভ্যালু দিয়ে মাপাই নাই? তাহলে তো 48টা ক্যান্ডেল দিয়ে আমরা করছি। হ্যাঁ, আমরা এখানে অতটুকু না, আমরা তো 10টা ক্যান্ডেল মাইপা হাতে কলমে মাপছি, প্রত্যেকটার ভ্যালু আমরা দেখছি। 1B আপার লেসের ভ্যালু কত, লোয়ার লেসের সবগুলো ভ্যালু আমরা লেখাইছি এবং পরীক্ষা নিছি এবং পাস করাইছি। তো আপনারা যদি না করে থাকেন সেটা আপনার দোষ, আর আপনি ভ্যালু যদি না বুঝে থাকেন এটা আপনার ব্যাপার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার কাছ থেকে ক্লিয়ার না হয়ে যাবেন না কোনো কথা। প্লিজ স্যার। আমি যে 1B লিখছি, 1B জিনিসটা কি? আপার লেস জিনিসটা কি? গোল্ডের ভ্যালু না ভ্যালু না? ভ্যালু স্যার। ওকে, লোয়ার লেজও ভ্যালু, এগুলো সবই গোল্ডের ভ্যালু। আমি সবকিছু ভ্যালু ছাড়া, এবং গ্যাপ যে সেটাও কিন্তু ভ্যালু না ভ্যালু না? ভ্যালু স্যার। আমি গ্যাপ যে বের করছি এটা কি নিজে থেকে বের করছি? গ্যাপ মাপাইছি না আমি? মাপাই নাই? কলম দিয়ে হাতে কলমে মাপাইছি না মাপাই নাই? জি স্যার। তাহলে গোল্ডের ওইটাও ভ্যালু, গ্যাপ যে ওইটাও ভ্যালু। আপনি খালি আপার আর লোয়ারের ভ্যালু বুঝতেছেন, আমরা প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদা করছি, আলাদা আলাদাভাবে পার্ট করছি, আলাদা আলাদাভাবে ভাগ করছি, আলাদা আলাদাভাবে বের করছি, করে আমরা সেইখানে থেকে যোগ বিয়োগ করে একটা টোটাল ভ্যালু পাইছি। এখন এই টোটাল ভ্যালুটা মার্কেটে কি আচরণ করবে, কোন পর্যন্ত যাবে, এইটুকু আবিষ্কার করতে 12 বছর গেছে। এবার আপনি যদি বোঝেন তো এটা আপনার ব্যাপার, না বুঝলেও আপনার ব্যাপার, আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক। আপনি 10টা ক্যান্ডেল আমি করাইছি, তাহলে আপনার এই পুরা মাসের ক্যান্ডেলটাই হাতে কলমে করতে হবে। আমি পুরাটাই করছি। 5 মিনিটের ক্যান্ডেল 1 মাসের কতগুলো হয় নিজেরা বুঝে দেখেন। আমি ততগুলো ক্যান্ডেলই একটা একটা করে মাইপা যোগ করে দেখছি, আমার রবট ঠিক নাকি আমি ঠিক। আমি ভুল ছিলাম, রবট ঠিক ছিল কিন্তু আমার ক্যালকুলেশন ভুল ছিল, আমার 2 মাস গেছে গা। তারপরে গিয়ে দিই যে রবটে ঠিক আমি ভুল, আমার ক্যালকুলেশনে ভুল ছিল এই ভ্যালু বের করতে যায়। আপনাকে মাত্র 10টা দিছি, আপনি এভাবে কি করবেন? 1 সপ্তাহ দিছি, সেই 1 সপ্তাহটা পুরা 120টা ক্যান্ডেলের আপনার মাপতে হবে সময় নিয়ে। তাহলে একবার জীবনে মাপলে আপনি বুঝবেন ভ্যালুগুলো কি। 10টা মাপলেও বুঝবেন, আর ওইটা করলে বেশি হবে। আর 10টা মাপলে আপনি আবার
লেস, এটা একটা ভ্যালু, অর্থাৎ ওপেন পজিশন থেকে হাই পজিশন পর্যন্ত কত সেটা দেখা গেছে 50 পিপস ভ্যালু। এই 50 পিপসরে আমরা এখানে আলাদা আলাদা করে টোটালি যোগ বিয়োগ করে আমরা প্লাস মাইনাস করে লেস বেশি না বডি বেশি এটা বাইট করছি, দুইটা লেজের লাস্টে গিয়ে একখানে জোড়া দিছি, দিয়া এদের মানে কন্ডিশন বের করে বডি এবং লেজের পার্থক্য এস্টাবলিশ করছি, করে বডিকে আলাদা করে ফেলছি, লেসকে আলাদা করছি, বডি এবং লেসকে আবার মাইনাস করে টোটালি লেস বেশি না বডি বেশি সেই জায়গায় আমরা আলাদা করছি বেরি সেন্টার মাপার জন্য। তারপরে আমরা মার্কেটের সুইং মাপছি, যে টোটালি হাই থেকে লো পর্যন্ত কত, লো থেকে হাই পর্যন্ত কত, এই সুইংটা আমি একটা একটা করে দেখিয়ে গেছি সবাইকে এবং মাইপা দেখাইছি যে গত মাসের লো পয়েন্ট আর এই জানুয়ারি মাসের লো পয়েন্ট, ফেব্রুয়ারি মাসের হাই পয়েন্ট, এভাবে প্রত্যেকটা মাপাইছি এবং সবাইরে মুখ দিয়ে বলাইছি, বলে মাপাইছি না বলেন, এভাবে মাপাইছি। এই 99 ইউ এটা আমি নিজে নিজে করিনি, প্রত্যেকটা ভ্যালু স্টুডেন্টের মুখ থেকে বলাইছি, আবার স্টুডেন্টের দিয়েই আমি করাইছি যাতে স্টুডেন্টের মাথায় থাকে। তো যে বলছেন ভ্যালু, এবার বুঝছেন আপনি, না বুঝলে বলেন। ভ্যালুর কথা যে বলছিলেন, ভ্যালুর কথা যে বলছিলেন যে মার্কেটের ভ্যালু, তিনি বলেন, কথা বলেন। বুঝতে পারছি, আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, এটা আপনার, এটা তো আপনি জানেন, কিন্তু এবার ভ্যালু বুঝছেন কি? আমার কথা হলো ক্লাসে আমি যা দেখাই গেছি এটা বুঝা, এখন অন গ্রাউন্ডে যা প্র্যাকটিস করবেন কিনা এটা ফালাই দিবেন, এটা তো আমার দায়িত্ব না। কি স্যার কথা খারাপ কইছি নাকি বলেন? না স্যার, আমি ক্লাসে যা দেখাইছি সেটা ক্লাসেই যেহেতু শেষ করতে চাচ্ছি, ক্লাস আপনাদের বুঝতে হবে, ক্লাস বুঝছেন, ক্লাসে আমি হাতে কলমে সব দেখাইছি এবং এগুলো কোনো ডাটাই আমি আননেসেসারি ডাটা দেখাই নাই, প্রত্যেকটা ডাটা ইজ ইকুয়াল টু ভ্যালু এবং প্রত্যেকটা ভ্যালুই আমি ট্রেডার প্যানেল থেকে বের করে দেখাইছি। যদি কারো সন্দেহ থাকে আমার কাগজে লেখা আছে, ভ্যালু বের করেন আপনি। এবার এক মাসের এই যে ভ্যালুগুলো একটা একটা করে মাইপা চেক করে যদি মনে হয় যে আপনি 10 জন অপারেটর লাগাবেন, লাগাইয়া এই মোস্তাফিজ যে 1B বের করলো, এই যে একটা বক্সের সব আপার শেডুগুলো একখানে করেন, আপার শেডুর ভ্যালুগুলো যোগ করে দেখেন আমি ঠিক করছি কিনা। আমি চেক করছি 6 মাস লাগাইয়া, 8 মাস, 9 মাস, 1 বছর লাগাইয়া আমি চেক করে দেখছি আমি যে ডাটা এখানে আমার বেরোইছে এটাতে ভুলের কোনো সম্ভাবনা নাই। আমি এটা চেক করছি এবং একটা একটা করে ডাটা বছরের পর বছর ডাটা মাইপা, 5 মিনিটের ডাটা মাইপা তারপরে আমি কনফার্ম হয়েছি। 1 মিনিটের ডাটা আমি মাপতে পারি নাই, আমি 5 মিনিট পর্যন্ত কনফার্ম হয়েছি মাইপা। 1 মাসের, 1 বছরের ডাটা মাপতে 5 মিনিটের ক্যান্ডেলের 18 জন অপারেটর আমাদের 6 মাস সময় লাগছে। তারপরে গিয়ে আমি রবটে কনফার্ম রেজাল্ট দিচ্ছি যে হ্যাঁ রবট যে রেজাল্ট দিছে আর আমরা যে মানুষ ক্যালকুলেশন করছি আমাদের রেজাল্ট সমান্তরাল হয়েছে। তারপরে গিয়ে রবটের 9B বা 1B বা 2B যেটাই হোক এটাকে টিক মার দিছি, ওকে করছি। কথা পরিষ্কার, সবাই বুঝছেন কিভাবে আমি করছি, যেতে আমার এত বছর সময় লাগছে। আপনারা এখন যদি আমি আপনাদের বলি 1 ঘন্টার এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলগুলোরে মাইপা দেন, 1 মাসে যদি পারেন আমি চুরি করে ঘুরবো এই পৃথিবীতে 1 মাসের মধ্যে। স্যার এটা হবে না স্যার, আর হলেও ভুল হওয়ার অনেক সম্ভাবনা। ভুল হওয়ার সম্ভাবনা, আরে খালি যোগ আর বিয়োগ করতে কয়েকজনে ভুল করে বানাম লেখা, লেহা বানাম এটা আবিষ্কার করতে পারেন না, ভুল করে আলাম এনে। তাহলে আমরা 18 জন অপারেটর, মিলিটারি পার্সন থেকে এক একজন অপারেটর কোয়ালিফাইড দক্ষ লোক, এই দক্ষ লোকেরা আমরা 3 শিফটেতে ডিউটি করছি, 18 জন করে 36 জন লোক, পার শিফটে 8 ঘন্টা করে 36 জন লোক টোটাল একদিনে ডিউটি করছি। এইভাবে আমাদের 6 মাসের বেশি সময় চলে গেছে 5 মিনিটের ক্যান্ডেল 1 বছরের ক্যান্ডেল মাইপা ক্যালকুলেশন মিলাইতে। কথাটা বুঝেন নাই? তাহলে আমার এত দেরি কেন লাগলো? প্রত্যেকটা কনফার্ম দিতে হয়েছে আমার হাতে কলমে মাইপা দেখিয়া ট্রেডার প্যানেলের সাথে মিলিয়া, নাইলে তো কোন জায়গায় ভুল আছে গাঁজা করি খালি বললে দিতাম। আজকে ট্রেডার প্যানেলে আমি রানিং ট্রেডার প্যানেলে আমি মিলাইতে পারতাম না। কথা বুঝছেন সবাই? জি স্যার। রানিং ট্রেডার প্যানেলে আমি সাহস পাইতাম না, কিন্তু আমি সাহস কেন পাই? কারণ আমার ট্রেডার প্যানেলে যেখানে মূল্য সেখানে নিয়ে আমার রোবট বসাইলে এটা মানে নিখুঁত ফাংশন করবে। স্যার কিছু কথা ছিল স্যার। বলেন। আচ্ছা ভাই উনি স্যার বললাম স্যার, স্যার এমনি স্যার আপনার সাথে যোগাযোগ করার উপায় কি শুধু ফেসবুক স্যার? আর কি আছে নরমালি? আর তো কিছু নাই, ফেসবুক ছাড়া তো আর আমার পাইবেন কেমনে? আর কি আছে বলেন? আমি তো ওই সোশ্যাল মিডিয়া তো ওরকম চলি না, আমার ইউটিউব আছে, এটা সেগুলো তো ফাংশনেবল না, জানি দিয়ে রাখছি আর কি, জানে কেউ খুঁজলে ভবিষ্যতে পায়। হ্যাঁ, ফেসবুক ছাড়া কোনো অপশন নাই। জি স্যার।
স্যার আমি ফেসবুক থেকে আপনারা যদি মোবাইল নাম্বার চান, মোবাইল নাম্বার নিয়ে পার্সোনালি যোগাযোগ, পার্সোনাল থেকে যদি আমার সরজমিনে আমার সাথে আসতে চান সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, আর কিছু বলেন। স্যার ইশতিয়াক ভাই একটা গ্রুপের কথা বলছিল স্যার, ওই গ্রুপটা এখনো পাইনি স্যার। কে বলছেন কথা? আমি গ্রুপটা দিয়ে দিয়েছি স্যার, কিছুক্ষণ আগে গ্রুপটা আমি লিংক দিয়ে দিয়েছি স্যার। গ্রুপটা দিছে পার্সোনালি ইনভাইট দিয়ে দিছে। আচ্ছা, যদি ইশতিয়াক সাহেব একটা গ্রুপ বানায় আপনারা সেখানে আলোচনা করেন, আমাকে এখন নিয়েন না। আমার এই ক্লাস চলবে রবিবারে, আপনারা যেগুলো বলছি এটা পুরা করিয়া যায়, মানে বাড়ির কাজ কমপ্লিট করে যাবেন। বাড়ির কাজগুলো এখানে কপি করে আমার ফেসবুকে পারলে, যদি তার কারো মনে না চাই দিয়েন না, যদি মনে চাই তাহলে দিয়েন, যদি ওয়াও মনে হয় তাহলে 2টা লাইন লিখেন, আমি যেন পড়ি। আমি এখানে পড়বো না, আমি ফেসবুকে যেয়ে পড়ে দেখবো, কারণ আমি তো ওখানেই পরিচিতিটা নিচ্ছি আমার। হ্যাঁ, তো ওখানে দিয়ে আমি পড়ে দেখবো, এবং অ্যাসাইনমেন্টের একটা কপি স্ক্রিনশটটা দিয়ে, যে ছবিটা যে আমরা দেখাইলাম কিভাবে মাপলেন বক্সগুলো, সেটারও একটা কমেন্টসের সাথে ছবিটা দিয়ে দিবেন। সবাই এভাবে করিয়েন। এবং আমার তো 8টা-9টা ভিডিও, মাত্র 8টা-9টা ভিডিওর ভিতরে 8টা-9টা কপি করতে 2-4-5টা মিনিট হয়তো আপনার জীবনে যাবে, আর আমার জীবনে কত ঘন্টা চলে গেল আপনাদের জন্য। এতটুকু যদি দেন, সৃষ্টিকর্তা হয়তো আপনাদের সাহায্য করবে। আমার সোজা কথা, ব্যাকা কোনো কথা নেই। ক্লাস তো আজকে শেষ, আর আমার ক্লাস নেই আজকে। এটার অ্যাসাইনমেন্ট নেবো, নেওয়ার পরে সমাপনী ভাষণ দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। আর এই ক্লাসে না বোঝার কিছু নাই, সবাই বুঝছেন এবং আমি বুঝে থুয়ে গেছি, হাতে কলমে দেখাই গেলাম। আমার এই আপেল আপনাদের যদি পছন্দ হয় আমার কাছ থেকে কিনবেন, আর যদি পছন্দ না হয় ইগনোর করবেন, কিন্তু এটা নিয়ে হাসাহাসি তামাশা করবেন না। আমার খুবই কষ্টের এই জায়গাটা, 12টা বছর আমার জীবনে গেছে এই জায়গাটুকু আপনাদের দেখাইতে। আজকে হয়তো খুব তাড়াতাড়ি দেখছেন, কিন্তু এক একটা লাইন আমার 6-9 মাসের মধ্যে হয় নাই কমপ্লিট করতে। প্যানেল থেকে মাইপা রেডি করিয়া, এবং একটা ব্রোকারে না 2-3টা ব্রোকারে অ্যাডজাস্ট করিয়া দেখছি আমি, তারপরে গিয়ে কনফার্ম হয়েছি। হ্যাঁ, এভাবে করে আমি এই জায়গায় আসছি, যে হাসাহাসি না করে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমি দেখছি, তোমার যদি দয়া হয় তুমি আমার এই রাস্তাটা পরিবর্তন করিয়া আমার ম্যাথমেটিক্যালি রাস্তায় ঢোকাও। আর ম্যাথ এমন একটা ভাবে আমি দেখাইছি, একের আহামরি মহা শিক্ষিত হওয়ার দরকার নাই, যেহেতু আমি মেশিন করে দিয়েছি, মেশিন দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর মেশিনের ভাষাটা আমি 1 মাস লাগাই আপনাদের শিখাই গেলাম, যে আমার মেশিনের কোন ভাষাটা কি। এবং আজকের যে রেজাল্টটা আপনারা দিবেন, যে গল্পটা লিখবেন, এই গল্পে আমি এমন একটা কথা বলে গেছি যে আমার এই যে 13 পর্যন্ত যত জায়গা আছে সকল তথ্য আপনারা গল্পের মধ্যে উপস্থাপন করতে হবে। তাহলে কি হবে, আপনার গল্পে কি কি শিখলেন সব কিছু এখানে দুধের মতো ফকফকা মনে থাকবে আপনার। এরপরে আপনারা যে গ্রুপ করবেন, যদি করেন, যদি মেন্টর মনে হয় ইশতিয়াক সাহেবের আন্ডারে ছাড়া কেউ কোনো আমার সাথে কথা বলতে পারবে না। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে এখানে আনবো না। ইশতিয়াক সাহেব হচ্ছে আমার অ্যাডমিন, ওনার সাথে কথা বলবেন, উনি যদি রাজি খুশি থাকে বুঝে আপনারা আলোচনা করে দেখবেন, দেখে ভালো লাগলে নেবেন। আর ইন্ডিকেটরটা নেয়ার ব্যাপারে ইশতিয়াক সাহেবের কোনো হাত নাই। আপনারা যদি মনে হয় আমার ইন্ডিকেটর আপনাদের লাগবে, তাহলে আমাকে ইনবক্স করবেন, মেসেঞ্জারে নক দিবেন 1 নম্বর পোস্টের শর্ত অনুযায়ী। আর যদি শর্তের বাইরে যেতে চান, ধরেন অনেকের এরকম হবে, ধরেন আপনারা একটা ইন্ডিকেটর এমন ভাবে নিতে চাচ্ছেন যে স্যার আপনি তো 3টা অ্যাকাউন্টে $200 অফার করছেন, কিন্তু আমাকে এমন ভাবে দেন 3টা না, পৃথিবীর সকল অ্যাকাউন্টে যেন আমার এই রোবটটা ফাংশন করে, এবং সকল পেয়ারে, গোল্ডে, বিটিসিতে, জিবিপিতে, ইউরোতে, সব জায়গায় যেন ফাংশন করে এমন একটা, আমি তো আপনাকে গোল্ড দেখাইলাম, এমন একটা রোবট বা ইন্ডিকেটার আমাকে গিফট করেন, যেটা পৃথিবীর যে কোনো প্রকারে, পৃথিবীর যে কোনো পেয়ারে কাজ করে। তাহলে আপনার ওই $200 এটা পাবেন না। ক্লিয়ার? তখন এটা একটু আলাদাভাবে আমার সাথে কথা বলে, ওইটার কোনো বর্ধিত রেট আমি মুখে বলবো না, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যাতে রহমত আল্লাহ আপনাদের উপরে দেন। আমি এটা $1000 গতবার দিয়েছি 5 বছরের জন্য। এরপরে আমি এই কোর্সে আনছি, দিতে চাইছিলাম না, আমি ফ্রিতেই দিলাম এটা। আর যদি নেন ওই $50 দুই বছরের জন্য, আর 2-3টা অ্যাকাউন্টে নিলে $200, আর প্রথম 100 জনের জন্য $75, আর নাইলে একটা অ্যাকাউন্টের জন্য $100। কথা পরিষ্কার? তো এখন এই রোবটটা বানাইতে আমার এত বছর লাগছে। এটার ভ্যালু যদি কারো কাছে থাকে তারা নেবে, আর যদি মনে করে যে না ভ্যালু নেই, আলহামদুলিল্লাহ, আমার কোনো ওজোর আপত্তি নেই। সবাই পরিষ্কার আমার কথায়? কিন্তু যদি এমন মনে করেন যে $200 আমি যদি 3টা অ্যাকাউন্টে নেই,
হয়তোবা দেখা গেছে আমার 3টা অ্যাকাউন্টই কোনো না কোনো সময় ক্র্যাশ করলো, ভবিষ্যতে আমি গবেষণা করতে পারবো না। আমাকে সাহেব এমন একটা অ্যাকাউন্ট রোবট ক্যারিয়েট করে দেন যেই রোবটটা দিয়ে আমি পৃথিবীর সকল ব্রোকারে, পৃথিবীর সকল পেয়ারে মাপযোগ করতে পারবো, সিলভারে হোক, গোল্ডে হোক, উমুকখানে তুমুকখানে সব জায়গায় আমি মাপযোগ করতে পারবো। এটা যদি হয় তাহলে 200+ এমন একটা জিনিস সিস্টেম করবেন আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, জুলুম করে, হাওলাত করে, লোন করে আমাকে দেয়া যাবে না। ক্লিয়ার? আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী 200-র উপরে যতটুকু হয় ততটুকু আপনারা চিন্তা করবেন, দিয়ে তারপরে নেবেন ক্যাপাবিলিটি অনুযায়ী। আপনি মনে করেন না যে আমার কাছে রাইখা নিয়ে একটু কমাইয়া দিলে ভালো, নিয়ে যান কমাইয়া, উপরে ফয়সালা করা। যদি আমারে ঠকাই আপনার জিত মনে হয় জিতে নেবেন, আমার আপত্তি নেই। কথা পরিষ্কার? কিন্তু আমি নির্ধারণ করতে পারবো না এটা কত দিয়ে দেব, এটা ফ্রি আল্লাহর হস্তে, জাস্ট আমাকে খুশি করার জন্য অতটুকু প্লাসে যেতে হবে। যেহেতু আমি এত টাকা নষ্ট করছি, এত সময় নষ্ট করছি, আপনারাও গবেষণা করবেন, আপনারা ভবিষ্যতে সামনে যাবেন, যদি নেন নিবেন, না নিলে নাই। আজকের পরে যে বললাম, এরপরে কোর্সের শেষ ডিক্লারের পরে কেউ রোবট নিতে পারবেন না, যদি এক রোবটের দাম ডাবল দেওয়া লাগবে, আমি বলে দিছি। তাছাড়া আপনারা কোর্স করলেও নিতে পারবেন না যদি এখন আমার কাছ থেকে ওইভাবে না নিয়ে যান। আদারভাবে কোর্সের পরে বুঝা নেই, আটটু নেই, এইসব বগিজুগি করে নিয়ে আমার বেতন, তখন আমি আর একটা ক্লাসে ঢুকে যাবো, তখন আমি আর এইদিকে সময় দিতে পারবো না। ওই ক্লাসের পার্টি হলো তখন আমার কাছে একটা সম্পত্তি হয়ে দাঁড়াবে। কথা সবাই মন থাকবে, বুঝছেন সবাই? আমি চিপাই নিয়ে কারো বলবো, আমি সবলি ওপেনলি বলছি, আপনাদের ভালো লাগলে আসবেন, না লাগলে নেই। অ্যাড্রেস করা লাগবে না আমার নিয়ে, আল্লাহ বসে আছেন আমার জন্য, তিনি অ্যাড্রেস করবেন। আপনার ভালো লাগলে আপনার ফ্রেন্ডরে বলতে পারেন যে ঠিক আছে আমি এটা দেখছি ভাই, তোর ভালো লাগলে এই ভিডিওগুলো দেখিস, আমার কাছে মনে হয়েছে ইউনিক, আমার কাছে মনে হয়েছে এটা লজিকেবল, এবং আমি তার ক্লাসগুলো করছি, ঘন্টার পর ঘন্টা থেকে লাইভে কথা বলছি তার সাথে, আমি দেখছি। তো বললে তখন আপনি মনে করতে পারেন। আমার এটা শেয়ার করে আপনার জেল খাটা লাগবে না, আমার কোনো তথ্য শেয়ার করা লাগবে না, আননেসেসারি কোনো আইডি দিয়ে একটা কমেন্টস করে দিয়ে। কথা পরিষ্কার? বুঝছেন সবাই? জি স্যার। স্যার আমাকে একটু স্যার সুযোগ যদি দিতেন স্যার। কে? আনিক? না স্যার, আমি স্যার মানে 1 নাম্বার স্যার, আব্দুল্লাহ। 1 নম্বর বলেন। স্যার হচ্ছে হলো আমার প্রশ্নটা ক্লাস রিলেটেড। স্যার ধরেন আমি যদি 1 আওয়ারে অ্যানালাইসিস করতে যাই, তাহলে স্যার আমি লোয়ার টাইম ফ্রেম হিসেবে স্যার কত মিনিটকে দেখবো স্যার? আমার এই বিষয়টা জানা ছিল। মানে যেমন হচ্ছে হলো আমরা মান্থলিতে কি বলবো যে ডেইলি ক্যান্ডেল দেখলাম মান্থলি অ্যানালাইসিসে, আবার ডেইলি অ্যানালাইসিসে আমরা 1 আওয়ারের ক্যান্ডেল দেখবো। এবার কথার কথা আমি যদি 1 আওয়ারের অ্যানালাইসিস করতে যাই, আমি আসলে লোয়ার টাইম ফ্রেমে স্যার কোন মানে কত মিনিটের টাইম ফ্রেম দেখবো স্যার এই বিষয়টা? এখানে কথাটা একেবারে ব্যাকা কইলেন, আপনি বুঝলেন না, এখন বুঝেন। আমি যখন ডে 1-এ গেছি, তাহলে ডে 1 ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করছি, ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, সত্য স্যার। ওকে, আমি যখন সাপ্তাহিক করছি তখন আমি H4 এর অ্যানালাইসিস করছি না, ওটা দিয়ে তো সাপ্তাহিক বুঝায়, নাকি অন্য কিছু আছে? জি না স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা যদি ডে 1-এ যাই, তাহলে মানে একদিনের ক্যান্ডেল মাপি, তাহলে আমরা ডে 1 দিয়ে মাপবো, এই যে H1 দিয়ে মাপবো, H1 দিয়ে আমরা একদিন বুঝবো, H4 দিয়ে আমরা 1 সপ্তাহ বুঝছি, ডে 1 দিয়ে আমরা 1 মাস বুঝছি। কথা পরিষ্কার না বেপরিষ্কার? জি স্যার, জি স্যার। স্যার আমি এটাই বলতেছিলাম, তাহলে স্যার H1 কে স্যার আসলে স্যার কি দিয়ে বুঝবো? এটার কোনো নির্দিষ্ট আপনি যদি একটা টাইম বলে দেন, তাহলে আমরা ওই টাইমেই শুধু আপনি অ্যানালাইসিসটা করতে কোন পারবো। টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন সেটা আপনার ব্যাপার। আমি H4 এ দেখাইলাম, ডে 1-এ দেখাইলাম, এখন H1 যদি লাগে একটা দেখাইতে হবে। আমি তো মনে করেন যে আপনাকে 3-4 ধরনেরই দেখাইলাম, তো সাপ্তাহিক কি বোঝেন না আপনি? H1 বাদে দেন না, H1 তো বেশি জটিল, ক্যান্ডেলগুলো তো ছোট হয়ে যায়, অনেক জি স্যার, জটিল, জি এটা তো আপনি জি, জি, কিচ্ছু জি। বুঝবেন না। কথা জি, জি, বুঝেন জি। না? আমি সাপ্তাহিকের রেঞ্জ যদি আপনার জানা থাকে, তাহলে তো আপনাকে বোম মারলেও লস করাতে পারবে না। এটুকু বুঝতে আবার পয়সা লাগে নাকি? বলেন। জি স্যার, বুঝতে পারছি। H1 এর ক্যান্ডেলে খেলতে যাবেন, H1 তো অনেক জটিল, H1 তো একদম ছোট, তারপরে যদি আরো নিচে যান, এটা তো জটিলতার শেষ নেই। আপনি তো ডে 1-এর এই যে আজকে আগামী গত এই ডিসেম্বর, জানুয়ারি দিয়ে ফেব্রুয়ারিটা বাইর করেন, গিয়া দেখেন আপনি প্লাস মাইনাস করতে পারেন কিনা। আপনি আবার H1-এ যাইতেছেন কেমনে? মানে স্যার আমি আসলে জানার জন্য স্যার বলতেছিলাম স্যার। ওকে, যাদের বুঝতে পারছি চলে স্যার, এবার বুঝতে পারছি। আজকে ক্লাস এখানে শেষ। ক্লাস হলো বন্ধ করেন। আচ্ছা, যার যাওয়া দরকার নিজে নিজে লিভ নিয়ে চলে যান, যার যাওয়া দরকার নিজে নিজে লেভ নিয়ে চলে যান। 1 নাম্বার 2, আর তো কারো কোনো কথা নাই আছে? জি না স্যার। স্যার যার যাওয়া দরকার নিজে নিজে লিভ নিয়ে চলে যান। আর ওই যে ইস্তিয়াক সাহেব, যদি আপনার যাওয়া লাগে আপনি রেকর্ড বন্ধ করে চলে যান। এখন ওই যে ফাও আলাপ, কারো কোনো কষ্ট থাকলে কষ্টগুলো একটু শুনি। রেকর্ড স্যার, বন্ধ। আর যদি আপনি আমি রেকর্ড বন্ধ করে দিলাম স্যার।
বন্ধ করে আপনি চলে যান, আপনি কাজে রেস্ট করেন, আমার এই ফাওয়াল আপে থাকার দরকার নেই। ওকে স্যার, ওকে ওকে ওকে। থ্যাংক ইউ। এবার বলেন, যার যাওয়া দরকার সে চলে যান, যার